আমার একটা প্রশ্ন খুব করতে ইচ্ছে করে। আপনি অবগত আছেন ডক্টর জাকির নায়ক নিঃসন্দেহে তিনি সমস্ত পৃথিবীর মুসলিম এবং অমুসলিমদের কাছে একটি পরিচিত নাম। তো আপনিও আমাদের বাংলাদেশের একটা বিশাল দায়িত্বে আছেন। আপনি আজকে যেই অবস্থান আপনি বিলং করছেন সেই অবস্থানে থেকে বিগত কয়েকদিন যাবত আপনার যে ইসলামের মাঠে আপনার যে অবস্থান, তাতে করে একটা সময় যে পক্ষপাতিত্ব ছিল, আমি বিগত 6 মাস যাবত দেখি যে আপনার চারিদিকে শুধু ফ্যান ফলোয়ার, আপনার শুধু ভালোবাসার মানুষ। যে মানুষগুলো হয় সে হয়তো মতামত তার ভিন্ন থাকতে পারে, কিন্তু আপনাকে ভালোবাসার ক্ষেত্রে তারা কোনো দ্বিমত পোষণ করে না। সবাই জানতে চায় যে আমাদের এই ভালোবাসার মানুষ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী জাকির নায়ক সম্পর্কে কি ধারণা রাখে, এবং তার চোখে জাকির নায়ক কি, এবং তাকে কি গ্রহণ করা যায়, তাকে কি নেওয়া যায়, আপনার অবস্থানটা কি? আপনি সুসময় সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, একটি ক্ষেত্রে জাকের নায়েককে আমি সমর্থন করি, সেটা হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান। আরবিতে যেটাকে বলা হয় মুকারানাতুল আদিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্বে, কম্পারেটিভ রিলিজিয়ানে জাকের হচ্ছেন ওয়ান অফ দ্য সিঙ্গেল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে তুলনামূলক ধর্মতত্ত্বে তিনি এক অপ্রতিদ্বন্দ্বী মানুষ, এতে কোনো সন্দেহ নেই। উনি 2007 সাল পর্যন্ত তুলনামূলক ধর্মতত্ত্বে খুব সুন্দর খ্যাতমত করেছেন, এখনো করে যাচ্ছেন। মাঝখান দিয়ে যারা সালাফিজমে বিশ্বাসী তাদের সংস্পর্শে এসে ডক্টর জাকের সাহেব দেখা গিয়েছে আকীদাগত ও আমলগত কিছু প্রশ্নের উত্তর দিয়ে একটু বিভ্রান্তি সৃষ্টি করে ফেলেছিলেন, এবং আকীদাগত আমলগত সেই প্রশ্নগুলোর ভুল ব্যাখ্যা দিয়ে তিনি ওলামায়ে কেরামের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে ফেলেছিলেন। তো কখনো যদি ডক্টর জাকির নায়েকের সাথে আমার দেখা হয়, আমি ওনাকে বলবো সেই ভুল বক্তব্যগুলো প্রত্যাহার করে উনি তওবা করে নিক। দ্বিতীয়ত, কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বে তিনি যে এক্সপিরিয়েন্টেড মানুষ, যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন, তা পৃথিবীতে বিরল বলা যায় বর্তমানে। এবং অন্যান্য ধর্মের অসারতা প্রমাণ করে ইসলামের সুমহান সত্যতা তিনি তুলে ধরেন। এটা অত্যন্ত একটি আশাব্যঞ্জক একটি বিষয়, এবং এই দৃষ্টিকোণ থেকে তিনি মুসলিম দুনিয়ার অ্যাসেট, একটি সম্পদ। আমরা চাই তিনি সম্পদই থাক, তিনি আকীদা বা আমলগত কোনো প্রশ্নের উত্তর দিয়ে তার ইমানকে নষ্ট করুক বা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করুক, এটা না করুক, এটা আমাদের প্রত্যাশা। কোনোদিন যদি তার সাথে আমার সাক্ষাৎ হয় বিদেশে কোথাও, আমি এই পরামর্শটাই তাকে দিব মূলত। দ্বিতীয়ত, ডক্টর জাকের নায়েক অনর্গল ইংরেজিতে কম্পারেটিভ রিলিজিয়নের উপর কথা বলার কারণে খ্যাতমতটা প্রসারিত হয়ে গেছে, ওয়ার্ল্ড ওয়াইজ এটা প্রসারিত হয়ে গিয়েছে। তিনি ইসলামের দাওয়াকে, মৌলিক দাওয়াকে একেবারে অমুসলিমদের দরজায় পৌঁছে দিচ্ছেন ইংরেজিতে তার এই অনলবর্ষী বক্তব্য রাখার মেধা ও প্রজ্ঞা থেকে। ওনার ব্যাপারে আপনি অ্যানালাইসিস করলে পাবেন যে উনি মূলত এই কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বের এই কৌশলগুলো শিখেছেন আহমদ দিদাত রহমতুল্লাহর কাছ থেকে। তিনি দক্ষিণ আফ্রিকার একজন বড় স্কলার ছিলেন, এবং তিনি ছিলেন খ্রিস্টান। তো একসময় আফ্রিকাতে একটা বাহাস হয়েছিল, সে বাহাসে তিনি খ্রিস্টানদের পক্ষে যাবেন, মুসলমানদের পক্ষ থেকে আরবে কিছু ওলামায়ে কেরাম গেলেন। তখন আমাদের ইংরেজ আমলে আমাদের মুসলমানদের একজন বড় গবেষক ছিলেন রাহমতুল্লাহ কিরানভি রহমতুল্লাহ। রাহমতুল্লাহ কিরানভি রহমতুল্লাহ তিনি বড় আলেম ছিলেন, এবং অবাক হবেন আপনি, তিনি হযরত মাওলানা কারামত আলী জনপুরি রহমতুল্লাহর কাছে বায়াত ছিলেন। তিনি তিনি মক্কা মুকাররমাতে যে মাদ্রাসা সাওলাতিয়া, যে মাদ্রাসার ছাত্র ছিলেন বাদশাহ ফাহাদ, ওই মাদ্রাসার ছাত্র ছিলেন বাদশাহ ফাহাদের সব ভাই। এটা এখনো আছে, মাদ্রাসা সাওলাতিয়া মক্কা মুকাররমাতে হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজার পাশেই, কাবাগর থেকে 1 মাইল দূরে হয় আমার দৃষ্টিতে। সেখানে তিনি পড়াতেন। ইংরেজরা যখন উপমহাদেশে আসলো, খ্রিস্টান ধর্মের বিভ্রান্তি ছড়াতে লাগলো, তখন রহমতুল্লাহ কিরানভি রহমতুল্লাহ এজহারে হক নামে একটি কিতাব লিখেছিলেন। ওই কিতাবটি আমার প্রিয় কিতাব। আমি যে মুসলিমদের সাথে ডিবেট করি, যে বইগুলো বেশি পড়ি, তার মধ্যে সেই এজহারে হক থেকে অনেক উপাত্ত গ্রহণ করি আলহামদুলিল্লাহ। এই বইটি আহমদ দিদাত পড়ার পরে সারা রাতে তিনি নিজেই মুসলমান হয়ে গেলেন। পরের দিন তিনি বাহাসে যে ঘোষণা করলেন, বাহাসার দরকার নেই, আমি নিজেই মুসলমান হয়ে গিয়েছি। দিদাত থেকে জাকের নায়েক পড়াশোনা করেছেন, আর দিদাত তাকে নির্দেশ করেছিলেন, জাকের, আমি খ্রিস্টানদের বিরুদ্ধে প্রচুর কাজ করেছি, কিন্তু হিন্দু ধর্ম নিয়ে কাজ করার সুযোগ আমার হয়নি, তুমি একটু হিন্দু ধর্ম নিয়ে কাজ করো। তখন ডক্টর জাকের নায়েক
হিন্দু ধর্মের গ্রন্থগুলোকে ব্যাপক পড়াশোনা করে সেখানে ইসলামের যে মহাসত্যতার কথা পূর্বের মুনিগণ ঋষিগণ বলে গেছেন সেগুলো হিন্দুদের সামনে তুলে ধরেন। অতএব ডক্টর জাকেরের ব্যাপারে আমি এটাই বলবো যে তিনি কম্পারেটিভ রিলিজিয়ানে তিনি একেবারে পৃথিবীতে 1% বলা যায় বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে। যদিও অনেকে আঞ্চলিকভাবে কাজ করে যাচ্ছেন, মৌলানা কালিম সিদ্দিকী সাহেব, লখনউ ওনার বাড়ি, মুজাফফরনগর, তিনি কাজ করে যাচ্ছেন তুলনামূলক ধর্মতত্ত্বে, আরো অনেকে করছেন। কিন্তু ডক্টর জাকের মিডিয়ার কারণে এবং ওনার ইংরেজি ভাষায় প্রচন্ড দক্ষতার কারণে তার খ্যাতমতটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এটি জাকের নায়কের ব্যাপারে আমার মূল্যায়ন। জাজাকাল্লাহ আমার প্রিয় ভাই। আমার ধারণা যে পৃথিবীর এবং বাংলাদেশি কমিউনিটির, আপনি জানেন যে আপনার অনেক ভাই, আপনার অনেক পরিবার বিদেশেও থাকেন, তাদেরও এই প্রশ্নটি ছিল। তারাও আমার কাছে জানতে চাইছিল যে সুষমা ভাই, ডোন্ট ফরগেট প্লিজ আব্বাসী ভাইকে এই প্রশ্নটি যেন আপনি করেন। তো আলহামদুলিল্লাহ, আমার মনে হয় সকল ভাই উপকৃত হবেন আপনার এই অবস্থানটি। ভাই, শুরুতেই একটা প্রশ্ন যেটি আমার কাছে অনেক বেশি এসেছে, আমরা আমাদের মেহমান ভাইদেরকে অবশ্যই ভিডিও কলে নেব, সবাইকে আমরা আপনার সাথে কথা বলার সুযোগ দেব এবং আপনি তাদের সাথে পরিচয় হবেন। একদম শুরুতেই একটা প্রশ্ন অনেকবার আমাদের পেজে এসেছে এবং এই প্রশ্নটি সবাই বলেছে যেন আব্বাসী ভাইকে আমি এই প্রশ্নটি করি। এই প্রশ্নটা দিয়েই আমরা প্রশ্ন উত্তর পর্ব শুরু করছি। এক ভাই লিখেছেন, জান্নাতে যেতে হলে শর্ত কি? দাড়ি টুপি জুব্বা না থাকলে কি জান্নাতে যাওয়া যাবে কি না? আর কারো যদি দাড়ি টুপি না থাকে বা তিনি জুব্বা বা এই ধরনের ব্যাস অবলম্বন না করে, সে কি মুসলিম থাকবে কিনা বা এই ধরনের কোনো ঝামেলা আছে কিনা? তা এই প্রশ্নটি অনেক ভাই করেছেন। সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলার জান্নাতে যাবার জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান, মুমিন হওয়া। তারপর দ্বিতীয় শর্ত হচ্ছে নেক আমল করা। আল্লাহ পাক কোরআন কারীমে অনেক জায়গায় কথাটি বলেছেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ, বিশ্বাসীগণ, যারা ঈমান আনয়ন করেছে এবং ঈমানের দৌলত সিনায় ধারণ করে বিনয়ের সাথে নামাজ আদায় করেছে। আরো আমলের কথা আল্লাহ তাআলা বলেছেন। একই কথা আল্লাহ তাআলা সূরা ৩-এ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যে মানুষকে আমি সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি এবং অতঃপর তাকে আমি টেনে আনি নিম্ন স্তরে। তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। আল্লাহ তাআলা কোরআন কারীম সূরাতুল আসরে মুক্তির জন্য এবং বেহেশতে যাবার জন্য 4টি কাজকে নির্ধারণ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল আসর, শপথ আসরের, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে নিপতিত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং নেক আমল করে। ঈমান আনে, নেক আমল করে। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দেয়, পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। আল্লাহ তাআলা সূরাতুল হজ্জেও কথাটি বলেছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। তাহলে স্পষ্ট আল্লাহ পাক শর্ত আরোপ করে দিয়েছেন যে ঈমান এনে মুমিন হওয়া ছাড়া জান্নাতে প্রবেশের কোনো সুযোগ নেই। তারপরে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন নেক আমল। নেক আমল কি? নেক আমলটাই হচ্ছে ইসলাম। এখানে আমাদের বুঝতে হবে ঈমান ও ইসলামের পার্থক্য কি। ঈমান হচ্ছে বিশ্বাস। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকুন, তার মানে পুরা কোরআন কারীম ও সকল সহিহ হাদিসকে বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ঈমান। এই ঈমান আনার পরে যখন বান্দা আনুগত্যকে বরণ করে নিবে, অর্থাৎ আল্লাহ ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হুকুমকে মানবে, সেই আনুগত্যের নাম হচ্ছে ইসলাম। আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা, যেটা আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হযরত ইব্রাহিমকে যখন আপনার রব বললেন তুমি মুসলিম হও, আত্মসমর্পণ করো, হযরত ইব্রাহিম বললেন আমি বিনা প্রশ্নে রব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করলাম। এবং আল্লাহ তাআলা সূরা বাকারা
208 নম্বর আয়াতও কথাটি এভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে বোঝা যাচ্ছে আগে ঈমান এনে মুমিন হতে হবে, তারপর পরিপূর্ণ আনুগত্য বরণ করে মুসলিম হতে হবে। তাহলে বেহেশতে যাবার জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান এনে মুমিন হওয়া। ঈমানের ক্ষেত্রে কোনো কনসিডারেশনকে আল্লাহ গ্রহণ করবেন না। মুসলিম হবার ক্ষেত্রে কেউ বেশি হতে পারে, কেউ কম হতে পারে, কেউ পুরাপুরি মুসলিম হতে পারে, কেউ কেউ পুরাপুরি মুসলিম নাও হতে পারে। সেজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তো প্রথম শর্ত হচ্ছে বেহেশতে যাবার জন্য ঈমান লাগবেই। কোনো অবিশ্বাসী কাফের মুশরিক কোনো কালো বেহেশতে যাবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি মুমিন হয়, ঈমান আনয়ন করে, তাহলে আল্লাহ পাক সে যদি গুনাহগারও হয়, আমল করতে নাও পারে, নামাজ রোজা কমও করে বা একেবারেও করতে না পারে, কিন্তু তার ঈমান যদি পরিপূর্ণ হয় এবং তার আমলনামায় যদি শিরক বা কুফরের কোনো গুনাহ না থাকে, আল্লাহ পাক শাস্তি প্রয়োগের পর তাকে জান্নাত দিবেন, সেকেন্ড চান্সে জান্নাত দিবেন। কিন্তু যে ব্যক্তি ঈমান আনার পরে, মুমিন হওয়ার পরে ইসলামের সমস্ত বিধান মেনে নিবে, নেক আমল পুরোপুরি করবে, সে মুমিন এবং পরিপূর্ণ মুসলিম, আল্লাহ পাক তাকে ফার্স্ট চান্সে জান্নাত দান করবেন। অতএব দাড়ি টুপি জুব্বার বিষয় যেটা এসেছে, এটা হচ্ছে আমলের সাথে সম্পর্কিত, ঈমানের সাথে সম্পর্কিত নয়। দাড়ি টুপি জুব্বা এগুলো হচ্ছে লেবাসুল ইসলাম, লেবাসুল তাকওয়া, এগুলোরও প্রয়োজন আছে। ফার্স্ট চান্সে নিরাপদে বেহেশতে যাবার জন্য আমলের ক্ষেত্রে সব শ্রেণীর আমলের ক্ষেত্রে পরিপূর্ণ আমল করতে হবে। অর্থাৎ ফারায়েজ, ওয়াজিবাত, ফরজ, ওয়াজিব, সুন্নত পুরাপুরি আদায় করতে হবে। তো পোশাক আশাকের যে সম্পর্ক, দাড়ি টুপি এগুলোর সম্পর্ক হচ্ছে সুন্নত এবং নফলের সাথে। তো যখন কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হবে কিন্তু তার আমলে ঘাটতি থাকবে, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। আমলে যদি ব্যাপক ঘাটতিও থাকে, সে গুনাহগারও হয়, ঈমানের বদৌলতে সে কোনো একদিন বেহেশতে যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ মুমিন হবার পাশাপাশি পরিপূর্ণ মুসলিম হয়, অর্থাৎ সমস্ত ন্যাক আমল সে করে ফেলতে পারে, ফরজ, ওয়াজিব, সুন্নত এবং নফলগুলো, আল্লাহ পাক তাকে প্রথম চান্সে বিনা আযাবে জান্নাত দান করবেন। সেজন্য যদিও দাড়ি টুপি এগুলো ঈমানের অংশ নয়, কিন্তু ফার্স্ট চান্সে বেহেশতে যাবার জন্য, নাম্বার বাড়াবার জন্য অবশ্যই দাড়ি টুপি এগুলোরও প্রয়োজন বিশেষভাবে জরুরি আছে। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, কোন ছাত্র যদি 33 মার্ক পায় সে পাস, সে যদি 60 মার্ক পায় সে ফার্স্ট ডিভিশন পাবে। আমাদের সময় ডিভিশন ছিল, কোনো গ্রেডিং সিস্টেম ছিল না। 70 পেলে স্টার মার্ক, যদি 80 করে লেটার পায় জিপিএ 5 পাবে সে। আবার হাতের লেখা যদি খুব সুন্দর হয় দেখা যাবে সে 100-তে 90 পেয়ে যাবে। ঠিক সেভাবে ফরজ ওয়াজিব আদায় করার পর, সুন্নতে মুআক্কাদ আদায় করার পর পোশাক আশাকের সাথে যে সম্পর্ক আছে সুন্নতের, সেগুলো যদি আমরা আদায় করি, একজন পরিপূর্ণ মুসলিম হিসেবে আমরা প্রচুর নাম্বার পাবো এবং বেহেশতে যাওয়া আমাদের জন্য সহজ হবে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছে। জি, জি, জাযাকাল্লাহ আমার ভাই। আমি বিশ্বাস করি আমার যে ভাইরা এই বিষয়ে কনফিউশন ছিল তারা ক্লিয়ার হয়েছে। জাযাকাল্লাহ আপনাকে আরেকবারও। আমরা আপনার অনুমতিক্রমে আমাদের এক ভাইকে আপনার সঙ্গে যুক্ত করতে চাই, যিনি অনেকক্ষণ যাবত স্টুডিওতে অপেক্ষা করছেন। জি তিনি আপনাকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম শাহেদ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনার প্রশ্নটি করুন না প্রিয় ভাই। জি, শাহেদের কাছে আমার প্রশ্ন, যারা যারা গরিব দুঃখীদের নামে রিলিফের যে বরাদ্দকৃত চাল, টাকা বা সম্পদ আত্মসাৎ করে, তাদের জাকাত ফিতরা দেওয়া জায়েজ আছে কিনা, বা তারা জাকাত ফিতরা দিলে তারা আল্লাহর পক্ষ থেকে কোনো রিওয়ার্ড পাবে কিনা? চমৎকার প্রশ্ন করেছেন মাসুদ রানা। আপনার এই প্রশ্নটির উত্তরটাও খুব কঠিন। এই অর্থে কঠিন যে বর্তমান সমাজ, রাষ্ট্র, রাজনীতি নিয়ন্ত্রণ করছে ভোগবাদীরা, পুঁজিবাদীরা। আর আপনার এই প্রশ্নের উত্তর সরাসরি আঘাত করবে তাদেরকে। তারপরে যেহেতু প্রশ্ন করেছেন, আমার তো উত্তর দিতেই হবে। কারণ আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জেনে থাকো তো যারা জানে তাদেরকে প্রশ্ন করো। আর কখনো কোনো আলেমকে প্রশ্ন করার পর উত্তর দেওয়াটা তার জন্য ওয়াজিব হয়ে যায়, বিশেষ কিছু শর্ত সাপেক্ষে। আপনি যে প্রশ্ন করেছেন, রিলিফের মাল, গরিবের মাল, এতিমের মাল ভক্ষণ করা সুস্পষ্ট হারাম।
আর এ মাল কামাই করে যারা সম্পদশালী হয়েছে তাদের মালটা হচ্ছে হারাম মাল, এবং এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় গুলুল। এই ব্যাপারে আপনি অবাক হবেন, সুনান তিরমিজির প্রথম খণ্ডে একটি হাদিস এসছে, একেবারে প্রথম পৃষ্ঠায় তিরমিজি শরীফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। অজুবিহীন পবিত্রতা অর্জন ছাড়া নামাজ কবুল হয় না, হবে না। আর গুলুল বা হারাম মাল, অবৈধ মাল, এই এই টাকা পয়সা দিয়ে সোয়াবের কাজ করলে, হারাম মাল, পরেরটা মেরে খাওয়ার মাল, হারাম সম্পদ কেউ যদি অর্জন করে জাকাত সদকা দেয়, সেটা কখনো কবুল হবে না। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ খুব সুন্দর ব্যাখ্যা করেছেন, এবং ফেকার কিতাবগুলো এসেছে, ফাতোয়ার কিতাবে এসেছে যে ইন্নাত তাসাদ্দুকা বিমালিল হারামি কুফরুন, অর্থাৎ হারাম মাল, চাঁদাবাজির টাকা, টেন্ডারবাজির টাকা, চুরি চামারির টাকা, পরেরটা মেরে খাওয়ার টাকা হারাম। সেই হারাম টাকা দিয়ে হজ করাও হারাম, জাকাত দেওয়াও হারাম, সদকা দেওয়াও হারাম। শুধু হারাম নয়, বরং অধিক সংখ্যক ফকিহবিদদের মতে সেই হারাম সম্পদ যদি দান খয়রাত করে কেউ সোয়াবের আশা করে, সে কবিরা গুনাহগার হবে এবং তার ঈমান নষ্ট হয়ে যাবে। অতএব কারো যদি সম্পদের মধ্যে পুরাটাই হারাম থাকে, সে তার অবশ্যই জাকাত দেওয়া সদকা দেওয়া উচিত হবে না। আর জাকাত সদকা দিয়ে তার সোয়াবের আশা করাটাও বড় ধরনের অপরাধ হবে। এই ক্ষেত্রে সহায়ক হিসেবে আমি আরেকটি হাদিস বলতে পারি, সেটা তিরমিজিতে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা মহাপবিত্র সত্তা, তিনি পবিত্র ছাড়া অপবিত্র কিছু গ্রহণ করেন না। অতএব কেউ যদি হারাম মাল, হারাম সম্পদ জাকাত সদকা করে সোয়াবের আশা করে, তো সে তো এটাই ধারণা করলো যে তার হারাম নাপাক জিনিসটা আল্লাহ তাআলা কবুল করবেন, এই জন্য তার ঈমানটাও নষ্ট হয়ে যাবে। আশা করি ভাই আপনি উত্তর পেয়েছেন। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান শাইখ। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাই, আরেকটা প্রশ্ন খুব সমসাময়িকভাবে অনেকবার আমাদের কাছে আসছিল। সেই প্রশ্নটি হচ্ছে, অনেক ভাই জানতে চাচ্ছেন যে বিগত কয়েকদিন আগে আপনার বেশ কয়েকটা ডিবেট শো বাংলাদেশের মানুষের বিবেককে জাগ্রত করেছে, স্পেশালি যুব সমাজ যারা এই ধরনের ডিবেট শো অথবা অনলাইনে খুব বেশি বক্তব্য শুনে অভ্যস্ত না, তারা আপনার বেশ কয়েকটা প্রোগ্রাম দেখে তারা আগ্রহ প্রকাশ করেছে। এবং কোথাও না কোথাও আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমার ভাইয়েরা আপনাকে অবগত করে কিনা, তারা বারবার আপনার দৃষ্টি আকর্ষণ করেছে যে এমত অবস্থায় যেখানে বাংলাদেশের সমস্ত ইসলামিক সংগঠনগুলো নানান রকম জটিলতার মধ্যে আছে, সেই সময় মানুষ জানতে চাচ্ছিল, যুব সমাজ স্পেশালি জানতে চাচ্ছিল যে আমাদের প্রিয় কলিজার ভাই আব্বাসী ভাই এই ঐক্যের ব্যাপারে তিনি কোনো অবস্থান নির্ণয় করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে কিভাবে তিনি এটি করতে চান। চমৎকার প্রশ্ন করেছেন সুষময় আপনি, প্রশ্নকর্তা ভাইদের পক্ষ থেকে, প্রশ্নকারী ভাইদের পক্ষ থেকে। এই ক্ষেত্রে আমি বলবো যে ঐক্যের কোনো বিকল্প বাংলাদেশে নেই। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকাবার জন্য ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং যারা ইসলামপন্থী নয়, যারা অন্যান্য পুঁজিবাদী রাজনীতি করছে, সমাজবাদী রাজনীতি করছে, জাতীয়তাবাদের রাজনীতি করছে, ধর্মনিরপেক্ষতার রাজনীতি করছে, অন্তত দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের ব্যাপারে আমরা ইসলামপন্থী যারা ওলামায়ে কেরামের ঐক্যের ক্ষেত্রে আমরা মানসিক প্রস্তুতি নিয়েছি এবং অনেকটা সফল হয়েছি আলহামদুলিল্লাহ। যেটা সুষমা আপনি নিজে বলেছেন যে আমাদের একাধিক লাইভ শোর পরে এদেশের সকল ঘরানার ইসলামপন্থী যারা মুসলমান তারা মানসিকভাবে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে, শুধু একটি প্ল্যাটফর্মে আসাই শুধুমাত্র বাকি। সেজন্য আমাদের একটি জনপ্রিয় স্লোগান সারাটি বছর সারা দেশে উচ্চারিত হয়েছে, মাসলাক যার যার, ইসলাম সবার। অর্থাৎ কে জৌনপুর, কে ফুরফুরা, কে দেওবান, কে বেরেলি, এগুলো দেখার বিষয় নয়। এগুলো যার যার মাসলাক তার তার কাছে থাকবে, কিন্তু ইসলামের সুমহান স্বার্থে, ইসলামের সমান অধিকার রক্ষায় আমাদের সকল মাসলাকের ওলামায়ে কেরামকে একত্রিত হতে হবে, হোক সেটা ইস্যু ভিত্তিক, হোক সেটা কোনো টার্গেটকে সামনে রেখে। দ্বিতীয়ত, বর্তমান যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, আমি রাজনীতি করি না, তবে আমি রাজনীতি পড়ি বা রাজনীতিকে পর্যবেক্ষণ করি। যেহেতু আমি খেলাফত রাজনীতিতে বিশ্বাসী, সেজন্য আমাকে প্রচলিত রাজনীতিও পড়তে হয়, দেখতে হয় এবং অবজারভেশনে রাখতে হয়। আমি যেটা অনুমান করছি যে বাংলাদেশে এই মুহূর্তে, যে বাংলাদেশের এই ক্রান্তিকালে সরকার বিরোধী দল, বিশেষ করে ইসলামপন্থীদেরকে জাতীয় ভাবে ঐক্যবদ্ধ হতে হবে, নতুবা আমাদের লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতাও
বিপন্ন হতে পারে। কারণ ভৌগোলিকভাবে জিওগ্রাফিক্যালি বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ একটি অবস্থানে আছে। বঙ্গোপসাগরের পাশে, আমাদের খুব কাছে গভীর সমুদ্র বন্দর করা যায়, সেন্ট মার্টিন দ্বীপ, বাংলাদেশে প্রচুর ন্যাচারাল অ্যাডভান্টেজেস, প্রাকৃতিক সম্পদ আছে। সর্বোপরি বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম একটি মুসলিম দেশ, যে কারণে দেশটি আকৃতিতে ছোট হলেও আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশ অনেক বড় একটি নিয়ামক বা অনুঘটকের ভূমিকা পালন করতে পারে। সেজন্য সবসময় যারা পরাশক্তি বা অপশক্তি বা আগ্রাসী শক্তি, তাদের দৃষ্টিটা বাংলাদেশের দিকে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাদের তাদের গভীর চক্রান্তের চোরাবালিতে যদি বাংলাদেশ আটকা পড়ে যায়, তাহলে আমাদের এই লক্ষ লক্ষ মানুষের শাহাদাতের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবার আশঙ্কা হয়ে যেতে পারে। যেমন আমি যেটা আমি মনে হয় আমি আতঙ্কিত হয়ে যাই, জো বাইডেন যখন আমেরিকার ক্ষমতায় বসলো, আমি খুব গবেষণা করে দেখেছি এবং আমি বলেও ছিলাম যে আমি চেয়েছিলাম ট্রাম্প আরেকবার ক্ষমতায় আসুক। কারণ একটি যাত্রীবাহী বাসে যদি ড্রাইভার পাগল বসানো হয়, মাতাল, সে বাসের যে অবস্থা হবে, ট্রাম্প যদি আরেকবার ক্ষমতায় আসতো, তাহলে ইসলাম ও মুসলমান এবং বিশ্ব মানবতার অন্যতম শত্রু আমেরিকার পতনটা ত্বরান্বিত হতো। কিন্তু সে ক্ষমতায় কেন আসলো না? আমরা যদি গভীর পর্যবেক্ষণ করি দেখতে পাবো যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল হচ্ছে যুদ্ধনীতি। অর্থাৎ পৃথিবীর কোনো না কোনো ফ্রন্টে তাকে যুদ্ধ লাগিয়ে রাখতেই হবে, তাতে তাদের অনেক ফায়দা। অস্ত্র বিক্রি করতে পারে তারা, তারপরে যে দেশটিকে তারা দখল করে সেখানে তারা তাদের জুৎসই পুতুল সরকার বসায়, তারপর যুগের পর যুগ সেখানে ঘাঁটি গেড়ে তারা প্রাকৃতিক সম্পদগুলোকে আরোহণ করে থাকে। কিন্তু ট্রাম্পের ব্যর্থতা মার্কিন যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক ও পলিসি মেকারদের দৃষ্টিতে ট্রাম্পের ব্যর্থতা এটাই যে সে কোনো ফ্রন্টে যুদ্ধ তৈরি করতে পারেনি। সেজন্য তাকে আর 4 বছরের জন্য সুযোগ দেওয়া হয়নি, তাকে ফেলে দেওয়া হয়েছে, বাইডেনকে বসানো হয়েছে। তাহলে বাইডেনের এখন টার্গেট হচ্ছে সুদূর প্রসারী চিন্তা। 8 বছর তাকে থাকতে হলে তার প্রথম 4 বছর মেয়াদের মধ্যে পৃথিবীর কোথাও না কোথাও আরেকটি যুদ্ধের ফ্রন্ট খুলতে হবে। তখন অনিবার্যভাবে তাকে মার্কিনীরা আরেকবার নির্বাচিত করে 8 বছরের সময় দিবে। যদি আমরা বাংলাদেশের ক্রান্তিকালে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমরা যদি সরকার, বিরোধী দল, বিশেষ করে ওলামায়ে কেরামের সাথে যে ভুল বুঝাবুঝি হচ্ছে তার অবসান করে জাতীয় ঐক্য যদি গঠন না হয়, তাহলে সেই আগ্রাসী, পুঁজিবাদী, ভোগবাদী ইসলাম ও মুসলমানের চিরশত্রু মার্কিনীদের দৃষ্টি বাংলাদেশের দিকেও আসতে পারে। সেজন্য এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখলেই আমরা সবাই থাকতে পারবো। অতএব সেজন্য আমাদের এখন এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আর দেশের যেহেতু বৃহৎ অংশই ইসলামপন্থী এবং ইসলামকে ভালোবাসে, কেউ রাজনৈতিক ভাবে, কেউ অরাজনৈতিক ভাবে, তাদেরকে বাদ দিয়ে তো ঐক্য কোনোদিনও বাংলাদেশে চিন্তা করা যেতে পারে না। জাযাকাল্লাহ আমার প্রিয় ভাই। আমার ধারণা সমস্ত বাংলাদেশের যুব সমাজ আপনার এই বার্তা থেকে আরেকটি শুভ বার্তা পেল এবং আপনার অবস্থান তারা পরিষ্কার বুঝতে পারলো। আপনারা ভিডিওটি দয়া করে সবাই শেয়ার করে দেবেন, কারণ আপনাদের অনুরোধেই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাই আজকে আমাদের সময় দিয়েছেন। আপনারা এই রমজানের ভেতরে জানেন যে আমাদের ভাইয়ের কত ব্যস্ততা এবং তিনার অনেকগুলো ব্যাপার একসাথে মেনটেন করতে হয়। শুধুমাত্র আপনাদের অনুরোধকে মাথায় রেখেই আজকে তিনি রাজি হয়েছেন যে আপনার সঙ্গে কথা বলবেন। সুতরাং ভিডিওটি শেয়ার করে দেবেন। প্রিয় ভাই, আমরা আরেকজন মেহমানকে, আমাদের আরেকজন ভাইকে সুযোগ দিতে চাই আপনার সাথে কথা বলার জন্য। জনাব রমজান, আপনার ভিডিওটা অন করবেন দয়া করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাই হোক, আমরা আরেকজন ভাইকে সুযোগ দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি আনমিউট করেন আপনার ভিডিওটা, মাইকটা। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আমাকে আজকে এখানে একটি প্রশ্ন করতে সুযোগ করে দেওয়ার জন্য সুষমা শরীফ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রশ্ন এটা হলো, কেউ বলে তারাবি নামাজ হচ্ছে 8 রাকাত, আবার কেউ কেউ বলে তারাবি নামাজ হচ্ছে 20 রাকাত। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের দেশে কিছু হাফেজ সাহেবরা এত স্পিডে তেলাওয়াত করে যেটা আসলে আমরা বুঝতে পারি না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন আপনি। মূলত তারাবিহের নামাজ 8 রাকাত, এটা একটা ভুল ব্যাখ্যা। হাদিসে যে 8 রাকাতের কথা এসেছে সেটা তাহাজ্জুদ বলা হয়েছে, 8 রাকাত তাহাজ্জুদ নামাজ। আপনি এই ব্যাপারে আব্বাসী টিভি লিমিটেডে
আমার একটি ডকুমেন্টারি দেখবেন 1 ঘন্টার উপর, সেখানে অসংখ্য সহিহ হাদিস থেকে আমি 20 রাকাত তারাবির পক্ষে একটি ডকুমেন্টারি দেয়া আছে, আপনি সেটা সার্চ করে বের করে নিবেন। আর আপাতত আপনাকে উত্তর দিচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে কয়েকদিন জামাতের সাথে নামাজ পড়েছেন, তারাবিহের নামাজ। কিন্তু যখন সাহাবায়ে কেরামের সংখ্যা বাড়তে লাগলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জামাতে পড়েননি। এই ভয়তে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যদি তারাবি জামাতের সাথে পড়েন, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়ে যেতে পারে, উম্মতের জন্য এটা বড় বোঝা হয়ে যাবে। সেজন্য কয়েকদিন পড়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একই পড়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সময় তিনি মসজিদ নববীতে 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে পড়িয়েছেন। প্রচুর পরিমাণ সাহাবী তখন উপস্থিত ছিলেন, হযরত ওমরের এই কাজে কেউ বাধা দেননি। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত মানা তোমাদের উপর যেরকম আবশ্যক, সেভাবে আমার সাহাবীগণের সুন্নত মানাও তোমাদের উপর আবশ্যক। সেজন্য প্রচুর সাহাবী হযরত ওমরের এই কাজকে সমর্থন করাতে 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়া এটা সুন্নতে মুআক্কাদার দরজা লাভ করেছে। অতএব জামাতের সাথে যখন পড়া হবে তারাবি 20 রাকাতই পড়তে হবে। এই ব্যাপারে আপনি আমার ডকুমেন্টারিটা দেখে নেবেন। আর আপনি জানেন যে আরবে, বিশেষ করে মসজিদ আল হারামে ও মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রতিদিন জামাতের সাথে 20 রাকাত তারাবি হয়। এমনকি করোনা পরিস্থিতিতে করা হয়েছে 10 রাকাত, কিন্তু 8 রাকাত করা হয়নি। তাতে বোঝা যায় 8 রাকাত তারাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাদিসে যেটা 8 রাকাত এসেছে সেটা হচ্ছে তাহাজ্জুদ। ধন্যবাদ। এরপর একটি প্রশ্ন ছিল যে আমাদের বর্তমানে হাফেজ সাহেবরা যে খতম তারাবি যেটা হয়, মানে এটা এতটা স্পিডে পড়ে যেটা আসলে আমরা পাবলিক মানে পিছনে মুসল্লি যারা আছে এটা বুঝতে পারতেছি না, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সুন্দর বলেছেন। আমাদের হাফেজ সাহেবরা একটু বেশি জোরে পড়েন। যদি হাফেজ সাহেবদের স্পিড খুব বেশি হয় আর ভুলটা যদি লাহনে জালি হয়, তাহলে এইভাবে খতম তারাবি পড়ার চেয়ে না পড়া ভালো, সূরা তারাবি পড়া ভালো। আর যদি হাফেজ সাহেবদের লাহনে জালি না হয়, অর্থাৎ অক্ষর বিকৃত না হয়, শব্দের বিকৃতি না ঘটে, তাহলে সবাই সওয়াব পাবে শোনার দ্বারা, বুঝুক বা না বুঝুক। তবে হাফেজ সাহেবদের উচিত মুসল্লিগণ না বুঝলেও সুলুলিল কণ্ঠে ধীরে ধীরে পড়া। সেখানে দেখা যাবে 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগবে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশে যারা মসজিদ কমিটিগুলো মসজিদগুলো নিয়ন্ত্রণ করেন, এরার অধিকাংশই হচ্ছে বখাটে এবং অনেকটাই ফাসেক ফাজের। এরা অযাচিত হস্তক্ষেপ করে ইমামদের ক্ষেত্রে। সেজন্য বাধ্য হয়ে অনেক সময় হাফেজ সাহেবরা একটু তাড়াতাড়ি পড়েন। দেখা যায় কমিটির লোক অপেক্ষায় থাকেন, তিনি তারাবি দ্রুত পড়ে বাড়িতে যে ফুটবল খেলার ম্যাচ দেখবেন, এজন্য তিনি মসজিদে এসে তাড়াহুড়ো করেন। কিন্তু বাসায় যে 2 ঘন্টা তিনি বসে বসে ফুটবল খেলার ম্যাচ দেখবেন কিংবা কোনো লাইভ শো দেখবেন, তাতে তার সময় সমস্যা হয় না, কিন্তু তারাবি একটু দেরি হলে তার চুলকানি শুরু হয়ে যায়। এর জন্য কমিটি মূলত দায়ী। আর যদি মুসল্লি ও কমিটিদের পক্ষ থেকে হাফেজকে অভয় দেওয়া হয়, আশ্বাস দেওয়া হয় যে আপনি ধীরে ধীরে পড়ুন, আমরা দীর্ঘ সময় নিয়ে তারাবি নামাজ পড়বো, তাহলে সেটা সবার জন্যই খুব কল্যাণ বয়ে আনবে। ধন্যবাদ প্রিয় ভাই। জি, জাযাকাল্লাহ। শুকরিয়া। আমার ভাই, আমার মনে হয় যে আমরা যেই সিচুয়েশনে চলে আসছি এই মুহূর্তে, আমার একটা প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে। আপনি অবগত আছেন ডক্টর জাকির নায়ক নিঃসন্দেহে তিনি সমস্ত পৃথিবীর মুসলিম এবং অমুসলিমদের কাছে একটি পরিচিত নাম, এবং জাকির নায়ক সম্পর্কে আমরা নানান রকমের মত দিয়ে থাকি। প্রথম মতামতটা তো সমস্ত পৃথিবী এটা স্বীকার করে যে তিনি খুব জনপ্রিয় একজন ইসলামের সেবক, তিনি দিন প্রচার করে থাকেন। তো আপনিও আমাদের বাংলাদেশের একটা বিশাল দায়িত্বে আছেন। আপনি আজকে যেই অবস্থান আপনি বিলং করছেন, সেই অবস্থানে থেকে বিগত কয়েকদিন যাবত আপনার যে ইসলামের মাঠে আপনার যে অবস্থান, তাতে করে একটা সময় যে পক্ষপাতিত্ব ছিল, আমি বিগত 6 মাস যাবত দেখি যে আপনার চারিদিকে শুধু ফ্যান ফলোয়ার, আপনার শুধু ভালোবাসার মানুষ, যে মানুষগুলো হয় সে হয়তো মতামত তার ভিন্ন থাকতে পারে, কিন্তু আপনাকে ভালোবাসার ক্ষেত্রে তারা কোনো দ্বিমত পোষণ করে না। সবাই জানতে চায় যে আমাদের এই ভালোবাসার মানুষ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী জাকির নায়ক সম্পর্কে কি ধারণা রাখে, এবং তার চোখে জাকির নায়ক কি, এবং তাকে কি গ্রহণ করা যায়, তাকে কি নেওয়া যায়, আপনার অবস্থানটা কি? আপনি সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, একটি ক্ষেত্রে জাকির নায়ককে আমি সমর্থন করি, সেটা হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান। আরবিতে যেটাকে বলা হয় মুকারানাতুল আদিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্বে কম্পারেটিভ রিলিজিয়ানে জাকির হচ্ছেন ওয়ান অফ দ্য সিঙ্গেল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড।
পৃথিবীতে তুলনামূলক ধর্মতত্ত্বে তিনি এক অপ্রতিদ্বন্দ্বী মানুষ, এতে কোনো সন্দেহ নেই। উনি 2007 সাল পর্যন্ত তুলনামূলক ধর্মতত্ত্বে খুব সুন্দর খ্যাতমত করেছেন, এখনো করে যাচ্ছেন। মাঝখান দিয়ে যারা সালাফিজমে বিশ্বাসী তাদের সংস্পর্শে এসে ডক্টর জাকের সাহেব দেখা গিয়েছে আকীদাগত ও আমলগত কিছু প্রশ্নের উত্তর দিয়ে একটু বিভ্রান্তি সৃষ্টি করে ফেলেছিলেন, এবং আকীদাগত আমলগত সেই প্রশ্নগুলোর ভুল ব্যাখ্যা দিয়ে তিনি ওলামায়ে কেরামের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে ফেলেছিলেন। তো কখনো যদি ডক্টর জাকির নায়েকের সাথে আমার দেখা হয়, আমি ওনাকে বলবো সেই ভুল বক্তব্যগুলো প্রত্যাহার করে উনি তওবা করে নিক। দ্বিতীয়ত, কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বে তিনি যে এক্সপিরিয়েন্টেড মানুষ, যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন তা পৃথিবীতে বিরল বলা যায় বর্তমানে, এবং অন্যান্য ধর্মের অসারতা প্রমাণ করে ইসলামের সুমহান সত্যতা তিনি তুলে ধরেন, এটা অত্যন্ত একটি আশাব্যঞ্জক একটি বিষয়, এবং এই দৃষ্টিকোণ থেকে তিনি মুসলিম দুনিয়ার অ্যাসেট, একটি সম্পদ। আমরা চাই তিনি সম্পদই থাক, তিনি আকীদা বা আমলগত কোনো প্রশ্নের উত্তর দিয়ে তার ইমানকে নষ্ট করুক বা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করুক, এটা না করুক, এটা আমাদের প্রত্যাশা। কোনোদিন যদি তার সাথে আমার সাক্ষাৎ হয় বিদেশে কোথাও, আমি এই পরামর্শটাই তাকে দিব। মূলত দ্বিতীয়ত, ডক্টর জাকের নায়েক অনর্গল ইংরেজিতে কম্পারেটিভ রিলিজিয়নের উপর কথা বলার কারণে খ্যাতমতটা প্রসারিত হয়ে গেছে, ওয়ার্ল্ড ওয়াইজ এটা প্রসারিত হয়ে গিয়েছে। তিনি ইসলামের দাওয়াকে, মৌলিক দাওয়াকে একেবারে অমুসলিমদের দরজায় পৌঁছে দিচ্ছেন ইংরেজিতে তার এই অনলবর্ষী বক্তব্য রাখার মেধা ও প্রজ্ঞা থেকে। ওনার ব্যাপারে আপনি অ্যানালাইসিস করলে পাবেন যে উনি মূলত এই কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বের এই কৌশলগুলো শিখেছেন আহমদ দিদাত রহমতুল্লাহর কাছ থেকে। তিনি দক্ষিণ আফ্রিকার একজন বড় স্কলার ছিলেন, এবং তিনি ছিলেন খ্রিস্টান। তো একসময় আফ্রিকাতে একটা বাহাস হয়েছিল, সে বাহাসে তিনি খ্রিস্টানদের পক্ষে যাবেন, মুসলমানদের পক্ষ থেকে আরবে কিছু ওলামায়ে কেরাম গেলেন। তখন আমাদের ইংরেজ আমলে আমাদের মুসলমানদের একজন বড় গবেষক ছিলেন রাহমাতুল্লাহ কিরানভি রহমতুল্লাহ। তিনি বড় আলেম ছিলেন, এবং অবাক হবেন আপনি, তিনি হযরত মাওলানা কারামত আলী জনপুরি রহমতুল্লাহর কাছে বায়াত ছিলেন। তিনি মক্কা মুকাররমাতে যে মাদ্রাসা সাওলাতিয়া, যে মাদ্রাসার ছাত্র ছিলেন বাদশাহ ফাহাদ, ওই মাদ্রাসার ছাত্র ছিলেন বাদশাহ ফাহাদের সব ভাই। এটা এখনো আছে, মাদ্রাসা সাওলাতিয়া মক্কা মুকাররমাতে হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজার পাশেই, কাবাগর থেকে 1 মাইল দূরে হয় আমার দৃষ্টিতে। সেখানে তিনি পড়াতেন। ইংরেজরা যখন উপমহাদেশে আসলো, খ্রিস্টান ধর্মের বিভ্রান্তি ছড়াতে লাগলো, তখন রহমতুল্লাহ কিরানভি রহমতুল্লাহ এজহারে হক নামে একটি কিতাব লিখেছিলেন। ওই কিতাবটি আমার প্রিয় কিতাব। আমি যে মুসলিমদের সাথে ডিবেট করি, যে বইগুলো বেশি পড়ি, তার মধ্যে সেই এজহারে হক থেকে অনেক উপাত্ত গ্রহণ করি আলহামদুলিল্লাহ। এই বইটি আহমদ দিদাত পড়ার পরে সারা রাতে তিনি নিজেই মুসলমান হয়ে গেলেন। পরের দিন তিনি বাহাসে যে ঘোষণা করলেন, বাহাসার দরকার নেই, আমি নিজেই মুসলমান হয়ে গিয়েছি। দিদাত থেকে জাকের নায়েক পড়াশোনা করেছেন, আর দিদাত তাকে নির্দেশ করেছিলেন, জাকের, আমি খ্রিস্টানদের বিরুদ্ধে প্রচুর কাজ করেছি, কিন্তু হিন্দু ধর্ম নিয়ে কাজ করার সুযোগ আমার হয়নি, তুমি একটু হিন্দু ধর্ম নিয়ে কাজ করো। তখন ডক্টর জাকের নায়েক হিন্দু ধর্মের গ্রন্থগুলোকে ব্যাপক পড়াশোনা করে সেখানে ইসলামের যে মহাসত্যতার কথা পূর্বের মুনিগণ ঋষিগণ বলে গেছেন, সেগুলো হিন্দুদের সামনে তুলে ধরেন। অতএব ডক্টর জাকেরের ব্যাপারে আমি এটাই বলবো যে তিনি কম্পারেটিভ রিলিজিয়নে তিনি একেবারে পৃথিবীতে 1% বলা যায় বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে। যদিও অনেকে আঞ্চলিকভাবে কাজ করে যাচ্ছেন, মাওলানা কালিম সিদ্দিকী সাহেব, লখনউ ওনার বাড়ি, মুজাফফরনগর, তিনি কাজ করে যাচ্ছেন তুলনামূলক ধর্মতত্ত্বে, আরো অনেকে করছেন। কিন্তু ডক্টর জাকের মিডিয়ার কারণে এবং ওনার ইংরেজি ভাষায় প্রচন্ড দক্ষতার কারণে তার খ্যাতমতটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এটি জাকের নায়েকের ব্যাপারে আমার মূল্যায়ন। জাযাকাল্লাহ আমার প্রিয় ভাই। আমার ধারণা যে পৃথিবীর এবং বাংলাদেশি কমিউনিটির, আপনি জানেন যে আপনার অনেক ভাই, আপনার অনেক পরিবার বিদেশেও থাকেন, তাদেরও এই প্রশ্নটি ছিল, তারাও আমার কাছে জানতে চাইছিল যে সুষমা ভাই, ডোন্ট ফরগেট প্লিজ আব্বাসী ভাইকে এই প্রশ্নটি যেন আপনি করেন। তো আলহামদুলিল্লাহ, আমার মনে হয় সকল ভাই উপকৃত হবেন আপনার এই অবস্থানটি জেনে। প্রিয় ভাই, আপনি চাইলে একজন মেহমানকে আপনার সাথে কথা বলার সুযোগ করে দিই। অবশ্যই। আপনার মাইকটা আনমিউট করবেন দয়া করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, রহিম ফরহাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি শায়েখ, আমি আব্দুল রহিম ফরহাদ। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে শুধু দুইজন লোককে সাক্ষী রেখে কবুল বললেই ইসলাম অনুযায়ী শরীয়ত সম্মত ভাবে কি বিয়ে হয়ে যায়, নাকি দেশের প্রচলিত আইন অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হয়? ইসলামের আলোকে যদি ব্যাখ্যা দিতেন তাহলে মানে খুব ভালো হতো। আহ, আব্দুর রহিম ফারহাদ, আসলে আপনার প্রশ্নটির জি উত্তর গত সপ্তাহে আমি দিয়েছি এনটিভি এক্সক্লুসিভে। এখন উত্তরটি দিচ্ছি। বিয়ের ক্ষেত্রে শরীয়তের বিধানগুলোর পর্যায় আছে। বিয়ের ক্ষেত্রে আছে কিছু কাজ বা হুকুম ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নত, কিছু নফল। এখন আপনার ফরজ হচ্ছে দুইজন সাক্ষী উপস্থিত থাকবে এবং ইজাব এবং কবুল, অর্থাৎ ছেলে মেয়ে উপস্থিত হয়ে একজন খেতাব করবে, বিয়ের প্রস্তাব দিবে, আরেকজন গ্রহণ করবে, দুইজন সাক্ষী উপস্থিত থাকবে। এটা বিয়ের জন্য ফরজ, এটা ছাড়া বিয়ে হবে না। দ্বিতীয় হচ্ছে আপনি মোহর আদায় করবেন নির্ধারণ করে, এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত হয়। 3 নাম্বার হচ্ছে বিয়ের ক্ষেত্রে দুটো সুন্নত আছে অত্যন্ত জরুরি। একটি হচ্ছে হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আউলিম ওয়ালাউ বিশাতিন, অর্থাৎ বিয়েতে অলিমা করো, যদি একটি বকরি জবা করেও হয়। অর্থাৎ অলিমা অনুষ্ঠানটি করতে হবে, এটা সুন্নতের অন্তর্ভুক্ত। এটা না করলেও বিয়ে হবে, কিন্তু সুন্নত আদায় হবে না। দ্বিতীয়টি হচ্ছে আলিনুন নিকাহা ওয়ালাউ বিদ্দাফ, অর্থাৎ বিয়েটাকে প্রচার করো, যদি দব বাজিও হয়। দব বলতে আমরা এখানে ঢোল বুঝবো না, ঢোল তো হারাম। দফ হচ্ছে যার এক পাশ বন্ধ এক পাশ খোলা। এই জি হচ্ছে সুন্নত তরিকায় পরিপূর্ণ জি বিয়ে হওয়ার শারায়েত গুলো। কিন্তু দুইজন সাক্ষী উপস্থিত যদি থাকে এবং ইজাব কবুল হয়, বিয়ের ফরজটা আদায় হয়ে যাবে। কিন্তু এইভাবে লুকোচুরি করে বিয়ে করাটাকে শরীয়ত পছন্দ করে না। সেজন্য বিয়েটাকে প্রচার করা উচিত, জি প্রসার করা উচিত। জি আহ, আরেকটা করার সুযোগ থাকবে কিনা? সংক্ষেপ হলে করে ফেলেন। আচ্ছা, বলতাম যে উপমহাদেশে একজন ইসলামিক স্কলার আছেন, বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা আর কি, মাওলানা মওদুদী সম্পর্কে আপনার অবস্থানটা কি, এবং উনি কোরআন হাদিসের আলোকে কতটুকু খেদমত করেছেন? অনেক আলেম আছে যে উনাকে কাফের বা ভ্রান্ত বলে সাব্যস্ত করে আর কি। তো যদি কোরআন হাদিসের আলোকে আপনার অবস্থানটা ক্লিয়ার করতেন তাহলে মনে হচ্ছে খুব ভালো হতো। দেখুন, এই ব্যাপারে সংক্ষেপে তো কিছু বলা যাবে না, বিস্তারিত উত্তরের প্রয়োজন আছে। আর আপনার এই প্রশ্নটা কোনো ব্যক্তি কেন্দ্রিক না, এটা অনেকটা পলিটিক্যাল, রাজনৈতিক রিলেটেড। তো বাংলাদেশের এই পরিস্থিতিতে এই প্রশ্নটি আজকের মতো থাক, পরবর্তীতে কোনো আমরা সুযোগ করে ব্যাপক আলোচনা করব। জাযাকাল্লাহ আমার ভাই, জাযাকাল্লাহ। আমার ভাই, একটা প্রশ্ন যেটা অনেকবার আমার কাছে আসছে আপনাদের পেজে, এবং অনেকে এই ব্যাপারটা জানতে চেয়েছেন এবং বলেছেন আমার প্রিয় আব্বাসী ভাইয়ের কাছ থেকে এই ব্যাপারটা আমরা শুনতে চাই যে আব্বাসী ভাইয়ের এই ব্যাপারে মতামত কি হয়ে থাকে। অনেক ভাই বলেছেন, বলা হয়ে থাকে 100 বছরের বেশি কোনো ইসলাম বিরোধী শক্তি টিকে থাকতে পারে না। এই বিষয়ে কুরআন সুন্নাহর আলোকে আমার প্রিয় কলিজার ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই আমরা। দেখুন, এই ক্ষেত্রে আহ মূলত 100 বছরের বেশি কোনো ইসলাম বিরোধী অপশক্তি টিকে থাকতে পারে না, এটা একটা পরীক্ষিত বিষয়। বিশ্ব বরেণ্য দার্শনিক, ঐতিহাসিক এবং বলা যায় রাষ্ট্রবিজ্ঞানের জনক ইবনে খালদুন, যার বিখ্যাত কিতাবগুলোর একটি মুকাদ্দামা ইবনে খালদুন। আমি রাজনীতি চর্চার ক্ষেত্রে, ইসলামী খেলাফত বুঝার ক্ষেত্রে এই মুকাদ্দামা ইবনে খালদুন থেকে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে। ইবনে খালদুনের মতে যে আসলে পৃথিবীতে দেখা যায় ঐতিহাসিকভাবে 100 বছরের বেশি ইসলাম বিরোধী কোনো অপশক্তি টিকে থাকতে পারে না, এবং কথাটির পক্ষে হাদিসও পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রতি 100 বছরের মাথায় আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে আমার উম্মত থেকে প্রেরণ করবেন, যে ব্যক্তি আল্লাহ দ্বীনের মধ্যে যে সমস্ত অপশক্তি চক্রান্ত ঢোকাবার চেষ্টা করে, বেদাত গুলো সৃষ্টি হয়, খোরাফাত গুলো সৃষ্টি হয়, এগুলোকে নির্মূল করে সংস্কারমূলক কাজ করেন। এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে 100 বছরের বেশি ইসলাম বিরোধী অপশক্তি টিকে থাকার কথা নয়, এবং বাস্তবতার আলোকেও আমরা তা দেখতে পাই। এক সময় ইসলাম বিরোধী বড় অপশক্তি ছিল সোভিয়েত রাশিয়া। রাশিয়া ভেঙে যাবার আগে আমরা দেখেছি সোভিয়েত রাশিয়া নির্মম নির্যাতন করেছে বোখারা, সমরকন্দে, কাজাকিস্তানে, কিরগিজস্তানে, চেচনিয়াতে,
এসব মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে ডি ইসলামাইজেশন, ইসলাম মুক্ত জনপদ গড়ার জন্য এমন কোনো কাজ নাই যেটা রাশিয়া করেনি, সোভিয়েত রাশিয়া করেনি। এবং ইমাম বুখারী রহমতুল্লাহর এলাকাতে বড় বড় লাইব্রেরি গুলোকে আগুনে জ্বালিয়ে দিয়েছে, সেখানে অসংখ্য মুসলিমকে নির্মমভাবে হত্যা করেছে। কোরআন তেলাওয়াত প্রকাশ্যে নিষিদ্ধ ছিল, আজানের কোনো অস্তিত্ব ছিল না। আমরা দেখেছি 70 বছরের মাথায় সোভিয়েত রাশিয়া 90 দশকে 16টি টুকরায় বিভক্ত হয়ে গিয়েছে এবং সেখান থেকে 6টি মুসলিম রাষ্ট্র বেরিয়ে এসেছে। ইসলাম বিরোধী এক বড় অপশক্তির নির্মম নিপাত আমরা দেখতে পেয়েছি এবং তারা আফগানিস্তানেও পরাজিত হয়েছিল, আমরা এটা দেখতে পেয়েছি। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখন ইসলাম ও মুসলমানের বিপক্ষে বড় অপশক্তি হচ্ছে আমেরিকা, এবং এদের উত্থানটা শুরু হয়েছে 1945 সালের পর থেকে। হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক হামলার পরই তারা তাদের বিশ্বে তাদের পরাশক্তি হিসেবে অস্তিত্বকে প্রকাশ করেছে। এবং আমরা দেখেছি তারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে আন্তর্জাতিকভাবে যত চক্রান্ত হচ্ছে তার মূল হোতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে একটি সংস্থাই আছে নিউ কনজারভেটিভ, ইহুদি এবং খ্রিস্টানদের সমন্বয়ে গঠিত এই সংস্থা, যাদের কাজ হচ্ছে সারা বিশ্বে মুসলমানদের রাজনৈতিক উত্থানকে ঠেকানো, মুসলিম রাষ্ট্রগুলো রিজিম চেঞ্জ করা এবং মুসলিম রাষ্ট্রগুলোতে ডিভাইড এন্ড রুল, মানুষ মুসলমানকে বিভক্ত করে শাসন করার একটি পুরনো তাদের চরিত্রকে প্রকাশ করা। তার এই ধারাবাহিকতা আমরা দেখেছি একটি মুসলিম আঞ্চলিক পরাশক্তি ইরাকে তারা হামলা করেছে শুধুমাত্র ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য, এবং পরবর্তীতে সিরিয়াতে যে যুদ্ধ চলছে এখানেও সে আমেরিকার হাত। আফগানিস্তানে দীর্ঘ এক যুগ টুইন টাওয়ার ধ্বংসের পরে যে হামলা চলেছে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে, তাদেরই নেতৃত্বে। লিবিয়ার মতো একটি শান্ত দেশ, যে দেশের মানুষ বসে বসে খেত এবং প্রেসিডেন্ট গাদ্দাফি তার তেল বিক্রির টাকা প্রতিটা নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিত। ঘুম থেকে উঠে তারা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বাজার সদাই করে খেত। এরকম একটি সভ্য, শান্ত, সুস্থির, সুস্থ একটি দেশ লিবিয়াকেও তছনছ করে দিয়েছে আমেরিকা। শুধুমাত্র সেখানে গাদ্দাফি চেয়েছিল আফ্রিকান ইউনিয়ন গঠন করতে, সেটা আমেরিকার পুঁজিবাদের উপর বড় একটা আঘাত হতো, সেজন্য এই কাজটি আমেরিকা করেছে। এবং আমরা দক্ষিণ এশিয়াতে যে রাজনৈতিক অস্থিরতা, তার পিছনেও আমরা যদি খুঁজে দেখি দেখতে পাবো সে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক যারা, তাদেরই চক্রান্ত এখানেও কাজ করছে আমাদের সকল অস্থিরতার পিছনে, অরাজকতার পিছনে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থান শুরু হয়েছে, এখন পর্যন্ত 76 বছর পার হয়েছে, 100 বছর হতে আর 14 বছর বাকি তাদের। অতএব দেখা যায় 24 বছর, অতএব দেখা যায় যে খুব দ্রুতই তাদের পতন হবে। এবং আমরা যদি একটু গভীরভাবে নিরীক্ষণ করি আমরা দেখতে পাই তাদের পতন শুরু হয়ে গিয়েছে। এখন আর মধ্যপ্রাচ্যে তাদের একক দাদাগিরি চলছে না, সেখানে তুরস্কের উত্থান ঘটেছে, সিরিয়া বেঁকে বসেছে, ফিলিস্তিনের মুসলমানরা স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে। ফলশ্রুতিতে মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরি আর চলছে না। এদিক দিয়ে আমরা দেখছি পিত সাগরকে কেন্দ্র করে চীনের সাথে চলছে তার অনেকটাই টানাপোড়েন সম্পর্ক, সেদিক দিয়ে রাশিয়ার সাথে ইউক্রেন ইস্যুতে সে জড়ায় যাচ্ছে। আর নতুন পৃথিবীতে কোনো ফ্রন্ট যুদ্ধের জন্য খুলতে পারছে না, আর যুদ্ধ ছাড়া আমেরিকা বেঁচেও থাকতে পারে না। সর্বোপরি ইবনে খালদুন বা ইসলামী দার্শনিকদের কথাটি সত্য প্রমাণিত হচ্ছে যে আমেরিকারও পতন 100 বছর পুরো হওয়ার আগেই হয়ে যাবে। অতএব কথাটির বাস্তবতা আছে। জাযাকাল্লাহ আমার প্রিয় ভাই, এই প্রশ্নটি অনেকবার করেছেন এবং আমাদের অনেক ভাই করেছেন এবং তারা রিকোয়েস্ট করেছেন যে আমাদের প্রিয় কলিজার ভাইয়ের কাছে যেন প্রশ্নটি পৌঁছে। আমি আপনাদের কথা রেখেছি এবং আমার ভাই আপনার প্রশ্নের উত্তর দিয়েছে। প্রিয় শাহেক, আমরা একজন মেহমানকে আপনার সঙ্গে কথা বলার সুযোগ করে দেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার মাইকটা আনমিউট। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি মমিনুদ্দিন বলছি ঢাকা থেকে। আমার একটা প্রশ্ন ছিল, বিষয়টা হলো যে একজন প্রবীণ মৌলবী বলেছেন মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করানো হারাম, যে করাবে সে গুনাহগার হবে, যে ইমাম সাহেবেরা খতম পড়ে হাদিয়া নিবে এসবও নাকি হারাম। এখন আমার প্রশ্ন হচ্ছে, এইসব যদি হারাম হয়ে থাকে তাহলে এর পরিবর্তে মৃত ব্যক্তির জন্য কি করা যায়, এই বিষয়টা একটু জানার ছিল। আপনি যে আলেম কথা বলেছেন তার উত্তরটি সম্পূর্ণ ভারসাম্যহীন একটি উত্তর তিনি দিয়েছেন।
এরকম ফতোয়ার পক্ষে কোরআন হাদিসের কোনো দলিল তিনি দিতে পারবেন না। মানুষ যখন মরে যায়, সে যদি মুসলিম হয়, তাহলে তাকে ইসালে সওয়াব, অর্থাৎ কোন ন্যাক আমল করে সওয়াবটা পৌঁছানোর কথা কোরআন হাদিস থেকে প্রমাণিত আছে। সেজন্য কোরআন খতম করে সে সওয়াব দেওয়ার চেয়ে বড় তো আর কোনো আমল হতে পারে না। অতএব কোরআন কারীম খতম করে যদি আপনি মৃত ব্যক্তিকে রুহের উদ্দেশ্যে সে সওয়াবটা পৌঁছে দেন, এটা একটা ন্যাক আমল, এটা একটা ভালো কাজ। এ ব্যাপারে ফকিহগণ বলেন, ইসলামী আইন শাস্ত্রবিদগণ বলেন, কেউ যদি কোনো মৃত ব্যক্তির কবরস্থানে যে জিয়ারত করে, অবশ্য আমাদের দেশে কবর বা মাজারে অনেক বেদাতি কাজ হয়, সেখানে যে মাজারে সাজদা করা হয় এটা শিরকি কাজ, তারপরে মাজারে আগরবাতি মোমবাতি নেওয়া হারাম কাজ, তারপরে মাজারে মান্নত করা শিরকি কাজ। এইভাবে আল্লাহর ওলিদের মাজার বা পিতামাতার মাজার কবর জিয়ারত করা সওয়াবের কাজ। সেখানে যে যদি কেউ যেমন ফকিহগণ বলেন, ইয়াকরাউ সূরাতাল ফাতিহা মাররাতান ওয়াহিদা ওয়া সূরাতাল ইখলাস 11 মাররাত ওয়া আয়াতাল কুরসি মাররাতান ওয়াহিদা, একবার সূরা ফাতিহা পড়বে, 11 বার সূরা ইখলাস পড়বে, তারপরে একবার আয়াতুল কুরসি পড়বে, দরুদ সালাম পড়ে সে হাত তুলে বলবে, আল্লাহ আমি যা পড়লাম সওয়াবটা মৃত ব্যক্তির রুহে পৌঁছে দিন। এই ব্যাপারে সুস্পষ্ট মত ইসলামী আইন শাস্ত্রগুলোতে আছে, ফতোয়া শামিতে আছে, অন্যান্য ফতোয়া আলমগীরিতে আছে, অন্যান্য কিতাবে আছে। অতএব কোরআন খতম করে মৃত ব্যক্তির জন্য সওয়াব পৌঁছানো এটা কোনো গর্হিত কাজ নয়, এটা কোরআন সুন্নাহর সমর্থন পুষ্ট একটি কাজ। দ্বিতীয়ত, মিলাদ শরীফ পড়ে বা কোরআন খতম করে যে হাদিয়া নেওয়া হয়, এটা জায়েজ কিনা? দেখুন, হাদিয়া নেওয়া জায়েজ, এখন উজরত নেওয়া যাবে কিনা, পারিশ্রমিক, সেটা নিয়ে প্রশ্ন আছে। ইবনু আবিদিন শামীর মতে যে ইবনু আবিদিন শামী বলেন, লা তাজুজুল উজরাতু আলা তিলাওয়াতি মুতলাকা, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে উজরত নেওয়া যাবে না, পারিশ্রমিক নেওয়া যাবে না। কিন্তু ওয়াজ মাহফিল করে বা মসজিদে ইমামতি করে বা অন্য কোনো ন্যাক আমল করে পারিশ্রমিক নেওয়া যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে উজরত কাকে বলে, সেটা জানতে হবে। ফাথুল কাদিরে আল্লামা ইবনুল হুমাম ব্যাখ্যা করেছেন, উজরাত বা পারিশ্রমিকের জন্য দুটো শর্ত লাগে। প্রথম হচ্ছে সময় নির্ধারণ, আরেকটি হচ্ছে সামান নির্ধারণ, অর্থাৎ সময় নির্ধারণ করা আর কত টাকা নিবেন তা নির্ধারণ করা। অর্থাৎ কোনো আলেম যদি এসে কন্টাক্ট করে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের সাথে যে আমরা 10 জন ব্যক্তি এসে 2 ঘন্টায় 1 খতম কোরআন পড়বো, আমাদেরকে 10,000 টাকা দিতে হবে, এখানে দুইটা জিনিস পাওয়া গেল, সময় নির্ধারণ করা হলো, টাকা নির্ধারণ করা হলো, এটা উজরাত, এটা নাজায়েজ, এটা হারাম। কিন্তু আলেমদেরকে দাওয়াত দিল, তারা এসে যদি কোরআন খতম করে চলে যায়, যাওয়ার সময় যদি বাড়িওয়ালা না চাইতে 1 লাখ টাকাও হাতে দেয়, সেটা উজরত নয়, সেটা হাদিয়া, সেটা নেওয়া জায়েজ আছে। আশা করি ভাই আপনি উত্তর পেয়েছেন। কথা শোনা যাচ্ছে না মাসুক, দেখো তো। জি ভাইয়া, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি, আমার এই ছিল, আমি আনমিউট করতে ভুলে গেছিলাম। আমার প্রিয় ভাই, একটা অস্থির পরিবেশে আমরা সময় পার করছি। কোভিড সারা সমস্ত পৃথিবীকে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখছে, অনেক নিয়মতান্ত্রিক ভাবে আমাদের বাঁচতে হচ্ছে। গত 10-12 বছরের বাংলাদেশের ইতিহাস যদি আমরা দেখি, একটা সুবর্ণ রচনা হয়েছে। কারণ বিমান, হেলিকপ্টার, বেশিরভাগ এই যে বড় বড় জিনিস আপনাদের দখলেই আছে। বাংলাদেশের যুব সমাজের, বাংলাদেশের মানুষের, মানুষ প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ ইসলামিক বক্তাদেরকে, ইসলামের সেবকদেরকে কি পরিমাণ ভালোবাসে। আমি গত 10-12 বছরে দেখি নাই কোনো মুরগি কবির টাইপের মানুষ বা অবিশ্বাসী বা নাস্তিকদেরকে কেউ হেলিকপ্টারে করে দাওয়াত দিয়ে কোথাও নিয়ে গেছে। আমি দেখেছি আপনাদেরকে মানুষ দিনের পর দিন সিরিয়াল দিয়ে হেলিকপ্টারে বলেন, বিমানে বলেন, আপনাদেরকে নিয়ে গেছে। তার মানে একটা ব্যাপার প্রমাণ হয়েছে যে বাংলাদেশে এই মুহূর্তে যুব সমাজ দল মত নির্বিশেষে আপনাদেরকে ভালোবাসে, আপনাদেরকে পছন্দ করে, এটি প্রমাণিত, এটি নিয়ে কোনো ডাউট নাই। আমার ধারণা আপনিও এটির সাথে একমত পোষণ করবেন। প্রিয় ভাই, এমতো অবস্থায় ইসলামের প্রচার অনেক আমাদের ভাই করছেন, কিন্তু তাদের মধ্যেও এক ধরনের বিতর্ক রয়েছে। এক ভাই অন্য ভাইয়ের মধ্যে থেকে তিনি বিদ্বেষ ছড়াচ্ছেন, তিনি বলছেন অমুক হুজুর খারাপ বলছে, অমুক হুজুর ভালো বলছে। এমতো অবস্থায় আমাদের যে যুব সমাজ আছে, তারা এটা আসলে ফাইন্ড আউট করবে কিভাবে যে এই হুজুরেরটা শোনা উচিত, এই হুজুরেরটা শোনা উচিত না? এমন অবস্থায় আমরা কি করব? হ্যাঁ, সুষময় আপনি সুন্দর প্রশ্ন করেছেন। জনপ্রিয়তার যে বিষয়টা, এটা আল্লাহ তাআলার দান এবং আল্লাহ তাআলার ওয়াদা।
যে অন্তর থেকে যারা কোরআন সুন্নাহর খেদমত করবে আল্লাহ তাআলা তাদের দারাজাতকে, তাদের মর্তবাকে অনেক বাড়িয়ে দিবেন। দেখুন সুষময়, আপনি যেটা বলেছেন যে এই মর্যাদাটা, এটা আমাদের ব্যক্তি কেন্দ্রিক নয়, এটা হচ্ছে আল্লাহর কোরআনকে কেন্দ্র করে। দ্বিতীয়, হেলিকপ্টারের যে বিষয়টি বলেছেন, প্রায় 2014 সাল থেকে আমি প্রচুর পরিমাণ হেলিকপ্টার ব্যবহার করি শুধু কোরআন ও সুন্নাহর দাওয়াত বিভিন্ন জায়গায় পৌঁছে দেবার জন্য দ্রুত সময়। এবং আপনি দেখেছেন 14 সাল থেকে ব্যাপকভাবে বাংলাদেশে দিনে প্রোগ্রাম শুরু করেছি আমি, রাতেও করি দিনেও করি। দিনের প্রোগ্রামগুলো করে রাতের প্রোগ্রাম ধরতে হলে গাড়িতে সম্ভব না। আলহামদুলিল্লাহ পরবর্তীতে দেখেছি এদেশের অনেক আলেম বা পীর এখন হেলিকপ্টার ব্যবহার করছে, যদি এক সময় তারাই আমার সমালোচনা করেছে। সে যাই হোক, অন্তত সমালোচনা করলেও আমার নীতিটা তো গ্রহণ করেছে, এটাকে আমি আমার সফলতা মনে করি। জি আর আপনি যাদের কথা বলেছেন তারা এই জন্য ঈর্ষা করে, হিংসা করে, কারণ তারা বাম শক্তিটা সবসময় চায় ইসলামপন্থীদেরকে হেয় প্রতিপন্ন করতে। এটাই চায় যে ইসলামপন্থী যারা, তারা নন স্মার্ট, তারা প্রগতিশীল নয়, তারা বাস্তববাদী নয়, বা তারা দুনিয়া সম্পর্কে ওয়াকিফাল নয়। কিন্তু তারা হারে হারে টের পেয়েছে যে কোরআন ও সুন্নাহর জ্ঞানের সমৃদ্ধ যারা, তারাই সবচেয়ে প্রগতিশীল, তারাই সবচেয়ে আধুনিক, তবে তারা পরিচ্ছন্ন, মার্জিত, সুসভ্য, সুশিক্ষিত। এটা প্রমাণ হয়েছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ। এখন কলহের যে বিষয়টা বলেছেন, বাংলাদেশে একজন আরেকজনকে বন্ধ বলছে, এটার জন্য মূলত দায়ী হচ্ছে ইয়োলো জার্নালিজম, হলুদ সাংবাদিকতা। আমাদের দেশে দেখা যায় যে সাংবাদিক জগৎটাই, স্যাটেলাইট মিডিয়া বলুন, তারপরে আপনার সোশ্যাল মিডিয়া বলুন, এগুলো বামদের দখলে, অর্থাৎ ইসলামে যারা বিশ্বাসী নয় তাদের দখলে। সেজন্য ওলামায়ে কেরামের ছোটখাটো মতভেদটা তারা বড় করে দেখায়। একজন আলেম 2 ঘন্টা বক্তব্য রাখলেন, ভালো কথা বললেন, সেখানে 6-7 মিনিট তিনি যদি একটু অমার্জিত কথা বলেন, দেখা যায় সোশ্যাল মিডিয়া কেটে সে 6 মিনিট প্রচার করছে, কিন্তু তিনি যে 1 ঘন্টা 54 মিনিট ভালো কথা বলেন সেটা প্রচার করছে না। সেজন্য আমি মনে করি আপাতত আলেমরা দায়ী নয়, ইয়েলো জার্নালিজম এর জন্য দায়ী। দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ, কিছু আলেম বাংলাদেশে আছেন যারা বেহুদাই দলিল প্রমাণ ছাড়া আপনার কাদা ছড়াছড়ি করে, এটা একটা নেতিবাচক দিক, তবে এইসব আলেম বা বক্তার সংখ্যা খুবই কম। তৃতীয়, অনেক প্রাজ্ঞ অভিজ্ঞ আলেমও সমালোচনা করতে বাধ্য হন। আমাদের দেশে দেখা যায় সস্তা জনপ্রিয়তার জন্য অনেক আলোচক এমন কথা বলেন যা কোরআন সুন্নাহর বিপক্ষে চলে যায়। তখন দলিল ভিত্তিক সত্যিকার আলেম যারা, তাদের উপর দায়িত্ব বর্তায় যে তারা গঠনমূলক সমালোচনা করবেন। সেটা হয়তো বা একটা বিশেষ দিক, সেটাও আমাদের দেখতে হবে। কিন্তু আদতে দেখবেন সুষময়, যে দেশের সকল ঘরানার আলেমের মধ্যে মৌলিক ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। তাওহীদ, রিসালাত, আকীদা, খাতমে নবুয়াত, আখিরাত, আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, খেলাফত প্রতিষ্ঠিত হোক, কাফের মুশরিক নাস্তিক রামবামদের বিরুদ্ধে অবস্থান, এসব ক্ষেত্রে সকল আলেম একমত। শাখা প্রশাখাগত কিছু বিষয়ে মতভেদ থাকতেই পারে। একটি ঘরে যদি 5টি ভাই থাকে, দেখা যায় 5 ভাই 5টি মত ধারণ করে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে, লাইফ স্টাইলের ক্ষেত্রে। কিন্তু বাবার ক্ষেত্রে 5 ভাই এক। জি ঘরকে যদি কেউ আগুন জ্বালাতে আসে, সেই শত্রু মোকাবেলায় 5 ভাই এক। সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বাংলাদেশে সকল ঘরানার আলেম ওলামা ঐক্যমত্যের ভিত্তিতেই বিশ্বাসী হয়ে আছে আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ আমার প্রিয় আশা ভাই। করি উত্তরটি পেয়েছেন আপনি। জি জাযাকাল্লাহ আমার প্রিয় ভাই। আমার মতে এই ব্যাপারটি আমার প্রিয় ভাইয়েরা যারা আপনাকে ভালোবাসেন, যারা আপনার কাছে চাচ্ছিলেন যে এটির ব্যাপারে আপনি একটা মতামত দেবেন, তারা অপেক্ষা করছিল, তারা উপকৃত হবে। জাযাকাল্লাহ আমার ভাই। আপনি চাইলে আরেকজন মেহমানকে আমরা সাথে নিতে পারি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আনমিউট করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো শাইখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আজিজ, ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শাইখ, আমার নাম সাব্বির আহমদ। আমি জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা থেকে ফারেগ। আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আমরা হাদিস শরীফে পড়েছি যে গজওয়াতুল হিন্দ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী আছে। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, গজওয়াতুল হিন্দ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কি এবং সেটা কবে সংঘটিত হবে? চলমান ইস্যুকে কেন্দ্র করে অনেক আলেম বলে থাকেন গজওয়াতুল হিন্দের সূচনা হয়ে গেছে। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। আর তখন কি, অর্থাৎ গজওয়াতুল হিন্দ কি আপনার ট্যাঙ্ক কামান থাকবে, নাকি ইসলামের প্রাথমিক যুগে যেরকম ডাল তলোয়ার ব্যবহার হতো সেরকম ডাল তলোয়ার দিয়েই
যুদ্ধ হবে, গুজরাতুল হিন্দ প্রতিষ্ঠা হবে, এরপর কি আবার ভারত উপমহাদেশে খেলাফত কায়েম হবে? এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। আপনি আপনি সুন্দর প্রশ্ন করেছেন ভাই। আপনাকে প্রথমে আমি বলে রাখছি যে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে আমার একটি 1 ঘন্টার ডকুমেন্টারি আছে, আব্বাসি টিভি লিমিটেডে যে পাবেন। তবে আপাতত আমি উত্তর দিয়ে দিচ্ছি আমার স্মরণ শক্তি থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ব্যাপারে অনেক হাদিস সহিহ হাদিস হিসেবে হাদিসের কিতাবে পাওয়া যায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের দুটো দল, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিবেন, কখনোই তারা জাহান্নামে যাবে না। ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা'a ঈসা ইবনে মারইয়াম। একটি দল যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আরেকটি দল যারা হযরত ঈসা ইবনে মারইয়ামের সঙ্গী হবে। ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে নামবেন, ইমাম মেহেদীর সাথে একত্রিত হবেন, এবং তিনি যখন নামবেন তখন তিনি রাসূলুল্লাহর উম্মত হিসেবে নামবেন। এই হাদিসে দেখা যায় যে গাজওয়াতুল হিন্দের পিরিয়ড আর ঈসা ইবনে মারইয়ামের পিরিয়ডটা কাছাকাছি হবে। হাদিসের আগ পিছ থেকে যদি আমরা একটু গভীরভাবে তাকাই তাহলে দেখতে পাই। হাদিসের ব্যাখ্যায় আরো দেখা যায় কাবুল আহবার থেকে একটি রওয়ায়াত এসেছে, যদিও কাবুল আহবার খুব সেকা নন, রুয়াত হিসেবে রাবিদের মধ্যে তিনি সেকা নন, তিনি ইসরায়েলি অনেক রওয়ায়াত করেছেন। তবে উসুলে হাদিসের ভিত্তিতে মুহাদ্দিসদের মতে যেই হাদিসগুলোর সম্পর্ক তাওয়ারিখের সাথে, ইতিহাসের সাথে, সেগুলো আমরা কাবুল আহবার থেকে নিতে পারি। একটি দীর্ঘ ঘটনার বর্ণনায় কাবুল আহবার বলেছেন, ইয়াবআসু মালিকুন ফি বাইতুল মাকদিস জাইশান ইলাল হিন্দ। অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে একজন শাসকের অবস্থান হবে যিনি মুসলিম, তিনি একদল লোককে হিন্দুস্তানে পাঠাবেন যুদ্ধ করার জন্য। সেটাও বোঝা যায় গাজওয়ায়ে হিন্দের অন্তর্ভুক্ত। গাজওয়ায়ে হিন্দের ব্যাপারে সবগুলো হাদিস একত্রিত করলে দেখা যায় কম সংখ্যক মুহাদ্দিসের মতে গাজওয়ায়ে হিন্দ হয়ে গেছে, কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। অধিক সংখ্যকের মতে গাজওয়ায়ে হিন্দ সংগঠিত হবে। আর সবগুলো হাদিসকে মিলালে দেখা যায় যে পরিপূর্ণ গাজওয়ায়ে হিন্দ শুরু হবে ইমাম মাহদির আগমনের পরে। এটা অসংখ্য মুহাক্কিকিনেরই মত যে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের পরই হবে। এই ক্ষেত্রে মুহাদ্দিসদের একটি মত হচ্ছে, অধিক সংখ্যকের মতে, যে ওয়াহাদিহিল গাজওয়াতুল মুস্তাকবালা লা তাকাউ ইল্লা বা'দা খুরুজিল ইমাম আল মাহদী আল মুনতাজার। অর্থাৎ হাদিসে যে গাজওয়ায়ে হিন্দের কথা বলা হয়েছে, এটা ইমাম মাহদির, যিনি ইমাম মাহদী যার আগমন ঘটবে, তার আগমনের আগে সেই যুদ্ধটা সংগঠিত হবে না। তার মানে হচ্ছে চূড়ান্ত এবং পরিপূর্ণভাবে গাজওয়ায়ে হিন্দ যেটা হবে, সেই বাহিনীগুলো মূলত ইমাম মাহদীরই বাহিনীর একটা অংশ হবে। এটা বোঝা যায়। যা বললাম আমি আমার স্মৃতি থেকে বলছি। এই ব্যাপারে আমার ডকুমেন্টারি আছে, অনেকগুলো হাদিস সামনে নিয়ে আমি পর্যালোচনা করেছি। সেটা আপনি আব্বাসি টিভি লিমিটেডে যে সার্চ দিয়ে বের করে দেখে নেবেন। তাহলে দেখা যাচ্ছে যে গাজওয়ায়ে হিন্দ সংগঠিত হবে অধিক সংখ্যক মুহাক্কিকের মতে, আর সেটা হবে ইমাম মাহদী আল মুনতাজার। ইমাম মাহদীর তো প্রকাশ পায় নাই, যদিও আমাদের দেশে অনেক আলেম বলেন যে 2020-এ বের হবে, 21-এ বের হবে। এগুলো উদ্ভট কথা। এরা বরং মানুষকে আরো সংশয় সৃষ্টি করে দিচ্ছে। আমাদের কারো তারিখ জানা নাই। এটা সুস্পষ্ট ইমাম মাহদী আল মুনতাজার যিনি, তার অনেকের মতে জন্মই হয় নাই, আর কারো কারো মতে জন্ম যদি হয়েও থাকে তার প্রকাশ ঘটতে আরো বেশি অনেক সময় বাকি আছে। অর্থাৎ মাহদী আল মুনতাজারের, ইমাম মাহদী যিনি, তার প্রকাশ ঘটবে অনেক মুহাক্কিকের মতে মাতাফে। তারপর ওখান থেকে তিনি যুদ্ধ করতে করতে যাবেন দামেস্কের জামে মসজিদে থাকা অবস্থায় ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নামবেন, এবং ঈসা রুহুল্লাহ এবং ইমাম মাহদী একত্রিত হবেন, যুদ্ধ করবেন। ঈসা রুহুল্লাহ রাতে দাজ্জাল নিহত হবে, যেটা হাদিসে স্পষ্ট এসেছে। তারপরে ঈসা রুহুল্লাহ এবং ইমাম মাহদী সম্মিলিতভাবে সারা দুনিয়া ইসলামী খেলাফত কায়েম করবেন, কোরআনের হুকুমে সারা দুনিয়া চলবে। ঠিক সেই মুহূর্তেই তাদেরই একদল বাহিনী এসে হিন্দুস্তানকে বিজয় করবে, কালেমার পতাকা উড্ডীন করবে। তবে তখন অস্ত্র কি ব্যবহার হবে, ট্যাঙ্ক কামান কিংবা তরবারি তীর ধনুক, সেটা একটা সুন্দর বিষয়। যেহেতু মুহাক্কিকগণ বলেন তখন ঘোড়ার ব্যবহার বেড়ে যাবে, তাহলে দেখা যায় সাজোয়া যান থাকবে না। সাজোয়া যান না থাকলে প্রবল সম্ভাবনা তীর ধনুক তরবারিরই ব্যবহার হওয়ার সম্ভাবনাই বেশি। তো বলবেন এই অস্ত্রগুলো কি হবে? অনেক গবেষকের মতে থার্ড ওয়ার্ল্ড ওয়ার,
তৃতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে কোনো অ্যাটম বোমাই থাকবে না, কেমিক্যাল উইপেন থাকবে না, এই সব মানুষ ধ্বংস করে ফেলবে, ডেস্ট্রয় করে ফেলবে। আবার তীর ধনুকের ব্যবহার হওয়াটা অবিসম্ভাবী হয়ে যাবে। আশা করি আপনি উত্তর পেয়েছেন। জি শায়েখ, আপনাকে অসংখ্য শুকরিয়া, ধন্যবাদ। জাযাকাল্লাহ আমার প্রিয় ভাই। আসলে আহ, আমরা অনেকগুলো প্রশ্ন করেছি শায়েক আপনাকে। আরেকটা প্রশ্ন যেটা অনেকবার আসছে আমার প্রিয় ভাই, অনেকে বলেছে আমার আব্বাসী ভাইয়ের কাছে, এটা আমরা জানতে চাই। আমরা খুব সহজেই আমরা বলে থাকি যে রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা, তিনি আমাদের সকল রিজিক দিয়েছেন। আমার অনেক ভাই এই প্রশ্নটি করেছেন। যদি তাই হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা রিজিকের মালিক যদি হয়, তাহলে আফ্রিকায় দরিদ্র মানুষগুলো কেন না খেয়ে মারা যাচ্ছেন? শায়েক এই সম্পর্কে কি আলোচনা করবেন? সুষমা, সত্যি কথা, এই প্রশ্নটা আমাদের কোন আস্তিক ভাইয়ের নয়। কোন আস্তিক ভাই, মুসলিম ভাই করে থাকলো নাস্তিকদের বিভ্রান্তির কারণে করেছেন। মানে এই প্রশ্নটি যারা নাস্তিক ব্লগার এবং এই বাম ঘরানার বুদ্ধিজীবী যারা, তারাই প্রশ্নগুলো করে আমাদের সরল প্রাণ মুসলিম যুবক ভাইদের মধ্যে সন্দেহের বীজ বপন করছে। কিন্তু এখানে সন্দেহ বা সংশয়ের কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোন জীব নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে নয়। তাহলে রিজিকের দায়িত্ব যদি আল্লাহর হাতে থাকে, তা আফ্রিকা মহাদেশে না খেয়ে মরছে কেন? আসলে সংশয়বাদী বা নাস্তিকরা কোরআন কারীম পড়ে না। রিজিক অর্থ কি সেটাই বুঝতে হবে। রিজিক মানে শুধু চাল ডাল গম আটা রুটি সবজি ফল ফলাদি এগুলো নয়। কোরআন কারীমে যে আল্লাহ বলেছেন রিজিকের দায়িত্ব আমার হাতে, এই রিজিকের অর্থটা ব্যাপক। রিজিক কি? মানুষ মুখে যা গ্রহণ করে এটা রিজিক, এটা রিজিক। আবার মানুষকে যে আল্লাহ এলেম দান করেন সেটাও রিজিক। মানুষকে যে আল্লাহ দৈহিক শক্তি দান করেন সেটাও রিজিক। মানুষকে যে আল্লাহ তাআলা দৈহিক সৌন্দর্য দান করেন সেটাও রিজিক। আবার মানুষকে যে আল্লাহ খনিজ সম্পদ দান করেন সেটাও রিজিক। এখন আফ্রিকার প্রশ্ন আমি বলবো, পৃথিবীর সবচেয়ে বেশি খনিজ সম্পদ আল্লাহ আফ্রিকাতে দান করেছেন। তাহলে সবচেয়ে বেশি রিজিক আল্লাহ দিলেন আফ্রিকার মানুষকে। তাহলে সে দেশের মানুষ যদি না খেয়ে মরে, সেজন্য তো আল্লাহ তাআলা দায়ী নন। সেজন্য দায়ী হচ্ছে আগ্রাসী শক্তি, পুঁজিবাদী, ভোগবাদী। পৃথিবীতে যারা লুটপাট করে খাচ্ছে, সে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পৃথিবীতে যে ভোগবাদী পুঁজিবাদী শক্তি কাজ করছে, তারা রিজিক গুলো কেড়ে নিচ্ছে। নতুবা আফ্রিকার মুসলমানকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রিজিক দান করেছেন। হীরকের খনি আফ্রিকাতে, স্বর্ণের খনি আফ্রিকাতে, কয়লা লোহা পেট্রোলিয়াম সব আফ্রিকাতে। রিজিক মানে মুখে খাওয়া নয়, ন্যাচারাল অ্যাডভান্টেজেস, প্রাকৃতিক সম্পদ সবচেয়ে বড় রিজিক। আর এই রিজিক সবচেয়ে বেশি আল্লাহ আফ্রিকা মহাদেশে দিয়েছেন। তাহলে যে আফ্রিকার মানুষ না খেয়ে আছে, তাদেরকে আল্লাহ রিজিক সবচেয়ে বেশি দিয়েছেন। কিন্তু তাদের রিজিক কেড়ে নিচ্ছে কারা? আমেরিকা কেড়ে নিচ্ছে। লাইবেরিয়াতে, তারপরে নাইজেরিয়াতে, তানজানিয়াতে যুদ্ধ বিগ্রহ সৃষ্টি করছে কারা? আমেরিকা, ব্রিটেন। যুগের পর যুগ আফ্রিকাতে ঔপনিবেশিক শাসন করেছে ফ্রান্স, করেছে ডাচ, করেছে ইংরেজ, এখন করছে আমেরিকা। তাহলে আফ্রিকায় মানুষ যে না খেয়ে মরছে, সেজন্য আমার আল্লাহ তাআলা দায়ী নন, বরং আল্লাহ তাআলা আফ্রিকার নিরীহ মানুষকে সবচেয়ে বেশি রিজিক দিয়েছেন। তা কেড়ে খাচ্ছে পুঁজিবাদীরা। যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয় আর সম্পদের সুষ্ঠু বন্টন হয়, তা সবচেয়ে বেশি ধনী আর রিজিকে সমৃদ্ধ হবে আফ্রিকার মানুষ। জাযাকাল্লাহ আমার প্রিয় ভাই। আমার মনে হয় যে প্রশ্নটা যেই তরফ থেকে আসুক না কেন, সবাইকে আপনি বোঝাইতে সক্ষম হয়েছেন। আমি পার্সোনালি আমি এইভাবে ভাবি নাই কখনো। চমৎকার রিপ্লাই, জাযাকাল্লাহ আমার প্রিয় ভাই, জাযাকাল্লাহ। আমরা আমরা একজন মেহমানকে সুযোগ দেই, যিনি অনেকক্ষণ যাবত স্টুডিওতে আপনার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছেন। প্রিয় ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার মাইকটা আনমিউট করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শায়েখ ভালো আছেন? আলহামদুলিল্লাহিল আজিজ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি ভোলা থেকে বলছিলাম। আমি আপনাকে খুব পছন্দ করি 2015 সাল থেকেই। 15 সাল বা 14 সালে হবে, আপনাকে আমরা রিসিভ করে ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসায় একটা প্রোগ্রাম করিয়েছিলাম। তো আজকে আমি সরাসরি লাইভে যুক্ত হয়েছি জুবায়ের ভাই আর সুস্মি ভাইয়ের মাধ্যমে। এই জন্য জুবায়ের ভাইকে এবং সুস্মি ভাইকে ধন্যবাদ। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে শায়েখ, ধরেন একজন বিচারক মিথ্যা সাক্ষী প্রমাণের ভিত্তিতে একজন নিরপরাধ মানুষকে যদি ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দেয়, যদি ওই বিচারক বিচার না জেনে শুনে সাক্ষী প্রমাণ না বিবেচনা করেই তাকে ফাঁসিতে দণ্ড দেয়, তাহলে ওই বিচারক কি কিয়ামতের দিন শাস্তি হবে?
আর ওই যে যাকে ফাঁসি দেওয়া হয়েছে সে কি শহীদের মর্যাদা পাবে? আপনি সানাউল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন। যদি দেখা যায় লোকটি নিরপরাধ, আমি আর প্রশ্নটা কি সাক্ষী প্রমাণের বুঝাইতে পেরেছি কিনা সাহেবকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি দেখা যায় যে ব্যক্তির ফাঁসি দেওয়া হলো লোকটি নিরপরাধ, আর জি মিথ্যা সাক্ষীর ভিত্তিতে বিচারক যদি রায় দেন আর তার ফাঁসি হয়ে যায়, অবশ্যই লোকটি নিরপরাধ হিসেবে শাহাদাতের দরজা লাভ করবে। ফতোয়া স্বামীতে এসেছে, কোন মুসলিম মমিন যদি ডাকাতি করতে যায় আর ডাকাতি করতে যে ছাদ ভেঙে তার মৃত্যু হয়, তাকেও আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন, যদিও বা ডাকাতির গুনাহ তার ভিন্ন হবে, কিন্তু যেহেতু সে ছাদ ভেঙে মরে গেছে, এজন্য তাকেও শহীদ ধরা হবে, যেহেতু সে মুসলমান। সেই দৃষ্টিকোণ থেকে একজন নিরপরাধ মজলুম যদি বিচারের আওতায় এসে যায় এবং হাকিমের দ্বারা মিথ্যা সাক্ষীর উপর নির্ভর করে রায় হওয়ার পর তার মৃত্যু হয়, অবশ্যই লোকটি শহীদ হবে। দ্বিতীয়ত, বিচারকের ক্ষেত্রে আমরা কি বলবো? দেখুন, বিচারক যদি ইনসাফ ভিত্তিক বিচার করে আর মিথ্যা সাক্ষীর ভিত্তিতে তিনি ভুল রায় দিয়ে দেন, এই ক্ষেত্রে বিচারক নিরপরাধ হবেন। কারণ বিচারক হচ্ছে মুজতাহিদের মতো। মুজতাহিদের ক্ষেত্রে বলা হয়েছে আল মুজতাহিদ ইউসিবু ওয়া ইউখতি। মুজতাহিদ ভুলও করতে পারে, সঠিকও করতে পারে। যদি মুজতাহিদ ভুল করে তবুও একটি সওয়াব পাবে, আর যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছে ডবল সওয়াব পাবে। যদিও বিচারক মুজতাহিদ নন, আমরা সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করে বলতে পারি, কেয়াস করে, যে বিচারক যদি তার বিচারের আঙ্গিকে ইনসাফকে রক্ষা করেন, কিন্তু মিথ্যা সাক্ষীর প্রাবল্যের কারণে রায়টা মজলুম ব্যক্তির বিপক্ষে চলে যায়, তাহলে বিচারকও কাল কিয়ামতের দিন এই ক্ষেত্রে নিরপরাধ বলে প্রমাণিত হবেন। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহ আমার প্রিয় ভাই, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ আমার প্রিয় ভাই। আসলে অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে ভাই। একটা প্রশ্ন আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ আমি এই ধরনের প্রশ্ন কোনো শায়েখকে কেউ করেছে বলে আমি জানি না, কিন্তু আমাদের কাছে এই প্রশ্নটি অনেকবার আসছে এবং আমার কাছে মজা লাগছে, কারণ আপনি অবগত আছেন যে বাংলাদেশে বিনোদন জগৎ, চলচ্চিত্র জগৎ, সেই জগৎটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে। একসময় বাংলাদেশে প্রায় 1400 সিনেমা হল ছিল, এখন সমস্ত দেশে 30টা সিনেমা হল সচল নাই। আমার প্রিয় শায়েখ, আপনি অবগত আছেন। এমত অবস্থায় এক ভাই এই প্রশ্নটি করেছেন। তিনি বলেছেন, যারা সিনেমাতে অভিনয় করতে গিয়ে কবুল বলেন, তারা কি দুইজন স্বামী স্ত্রী হয়ে যাবেন কিনা, ইসলাম এটাকে নিয়ে কি বলে? আর যদি তারা স্বামী স্ত্রী হয়ে যান, সেক্ষেত্রে বাস্তব জীবনে বিয়ে করতে তাদের কি করা উচিত? এমত অবস্থায় তাদের কি করা উচিত? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন আপনি। সিনেমা বা নাটকে পুরোটাই তো অভিনয়। তাহলে সেই অভিনয়তে যে যখন ইজাব কবুল হয়, আমি তোমাকে বিয়ে করলাম, সেখানে যে অভিনয়ে বিয়েটা হয় সেটাও তো অভিনয়। তাহলে সেটাকে আমরা শারঈ বিয়ে হিসেবে গ্রহণযোগ্য বলতে পারি না, কারণ পুরোটাই অভিনয়। আর অভিনয়তে যে যে ইজাব কবুল করলো সেটাও বিয়ে বলে গণ্য হবে না, কারণ এটার জন্য নিয়ত প্রয়োজন আছে। আর যেখানে তাদের নিয়তটাই হচ্ছে অভিনয় করা, দুজনেরই, সত্যিকার বিয়ে নয়, সেখানে এটা শারঈ বিয়ে বলে পরিগণিত হবে না। জি, জাযাকাল্লাহ আমার প্রিয় ভাই। আরো অনেকগুলো প্রশ্ন জমে গেছে। তারপর আরেকটা প্রশ্ন যেটা সামনে বারবার আসছে আমাদের, এই প্রশ্নটি আপনাকে আমি একটু করি। সেটা হচ্ছে, জরুরি ক্ষেত্রে রোজা রেখে রক্ত দেয়া যাবে কিনা ইমার্জেন্সি ইস্যুতে? হ্যাঁ হ্যাঁ, ইমার্জেন্সি ইস্যুতে রোজা রেখে রক্ত দেওয়া যায়, তাতে কোনো সমস্যা নাই। কিছু কিছু ফকিহের মতে এটা মাকরু হয়, কারণ যিনি রক্ত দিবেন তিনি তো কিছু খেতে পারবেন না, এতে তার শরীরটা দুর্বল হয়ে যাবে। কিন্তু বিশেষ প্রয়োজনে তিনি রক্ত দিতে পারবেন, এতে তার রোজার ভঙ্গ হবে না। জি, জাযাকাল্লাহ আমার প্রিয় শায়েখ। একটা প্রশ্ন আমাদের কাছে আসছে, এটা জানি না আপনি কিভাবে নেবেন। শাহিন আলম সবুজ নামে আমাদের এক ভাই লিখেছেন, বিয়ের পর যদি জানতে পারে নববধূর গর্ভে সন্তান আছে, তাহলে কি সেই বিয়েটা জায়েজ হবে কিনা? হ্যাঁ, বিয়ে তো হয়ে গেছে, এখন সন্তান কার সেটা ইনভেস্টিগেশনের বিষয়, কিন্তু বিয়ে হয়ে গেছে। এক্ষেত্রে কোনো ঝামেলা নাই? না, কোনো ঝামেলা নেই। আরেকটা প্রশ্ন আমাদের এখানে আছে। 3 নম্বর, রনি ভাই নামে এক ভদ্রলোক লিখেছেন, অনেক দূর থেকে তিনি লিখেছেন। তিনি বলছেন, মোতা বিবাহ জায়েজ নাকি না জায়েজ? কোরআন ও হাদিস মোতা বিবাহ সম্পর্কে কি বলে? দেখুন, আমাদের মুতা বিয়ে নিয়ে বাংলাদেশে এখন যে কোনো একটি ইস্যুতে অনেক কথা হচ্ছে, অথচ যারা মুতা বিয়ের সমালোচনা করছেন বা কন্ট্রাক্ট বিয়ের সমালোচনা করছেন, তারা নিজেরাও বিয়ে
জানেন না ভালো করে আসলে বিয়েটা কি জিনিস। প্রথম এক কথায় উত্তর হচ্ছে মুতা বিয়ে সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ, এটা শরীয়তে কোনো সুযোগ নেই। ইসলামের প্রাথমিক অবস্থায় মুতা বিয়ের এজাজত ছিল। এখন প্রশ্ন হচ্ছে কেন ছিল? মূলত বিয়ে বলে কোনো কিছু, নিকাহ বা বিয়ে, এই সংস্কৃতি উপহার দিয়েছে বিশ্ব মানবতাকে ইসলাম। অন্য কোন ধর্মে বিয়ের কোনো আনুষ্ঠানিকতা বা স্ট্রাকচার খুঁজে পাওয়া যায় না। যেমন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে এসেছে হযরত দাউদ আলাইহিস সালাম, যাকে খ্রিস্টানরা কিং ডেভিড বলে, তিনি কয়েকশো বিয়ে করেছিলেন। কোরআন কারিমে এসেছে তিনি 100 বিয়ে করেছেন। আর অথচ বাইবেলে এসেছে তিনি প্রায় 390টির মতো বিয়ে করেছিলেন। এক এক বর্ণনা এক একটা পাওয়া যায়। এইভাবে আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থ দেখেন, রামায়ণ দেখেন, তাদের এক দেবতার ব্যাপারে এসেছে 16,180টি বিয়ে করেছে। চিন্তা করেন, হিন্দু ধর্মগ্রন্থে রামায়ণেই আছে এটা, 16,180টি বিয়ে করেছে এক দেবতা, তারা ভগবান বলে যাকে। তো বিয়ে বলে যে জিনিসটা, নিকাহ, এই ইবাদত হিসেবে, অতি উত্তম সংস্কৃতি হিসেবে, মানব জাতির সুষ্ঠু বিকাশের জন্য, ফ্যামিলি স্ট্রাকচার রক্ষার জন্য, আত্মিক পবিত্রতার জন্য, পরিচ্ছন্ন হৃদয়ের জন্য বিয়েটা মূলত ইসলাম দিয়েছে। এটা কোরআন ও সুন্নাহর অবদান, ইসলামের অবদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, ইসলাম পরিপূর্ণ হওয়ার আগে বা আরো আগে জাহিলি যুগে, বিয়ের কোনো বাধ্যবাধকতা ছিল না। কেউ বিয়ে করতো 30টা, 40টা, 50টা, 100টাও বিয়ে করত। আর কেউ বিয়েই করতো না, জেনা ব্যভিচারে লিপ্ত থাকতো। এই ক্ষেত্রে ইসলাম দিয়েছে অত্যন্ত ব্যালেন্সপূর্ণ একটি জীবন বিধান। যেমন বিয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন 4টি বিয়ে। তবে 4টি বিয়ে কি ইসলাম উৎসাহ দেয়নি? এক্ষেত্রে আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা তোমাদের পছন্দের নারীদেরকে বিয়ে করো, 2টো, 3টি, 4টি। তবে আল্লাহ পাক সামনে বলে দিয়েছেন, যদি ইনসাফ করতে না পারো, তাদের মধ্যে সমতা নির্ণয় করতে না পারো, ফাওয়াহেদা, তাহলে একটি বিয়ে করো। মূলত একটি বিয়ে কি ইসলাম দিয়েছে উৎসাহ, আর 4টি বিয়ের অপশন রেখেছে। যদিও বা আমাদের দেশে অনেক বক্তা বলে 4 বিয়ে সুন্নত, এটা কোরআন হাদিসের কোথাও নেই 4 বিয়ে সুন্নত। 4টা বিয়ের সুযোগ রেখেছে ইসলাম। কেন রেখেছে সেটাও আমি বলছি। এখন দেখুন ইসলাম কত ব্যালেন্সপূর্ণ জীবন বিধান দিয়েছে। কোন কুখাদ্য খেলে মানুষের পেট নষ্ট হয়, স্বাস্থ্য নষ্ট হয়। ইসলাম সেই কুখাদ্যের মতো জেনা ব্যভিচারকে হারাম করে দিয়েছে। আবার সুখাদ্য, যত দামি খাবার হোক, খুব বেশি পেট ভরে খেলে বদহজম হবে, তাতে আপনার সমস্যা। এই জন্য হালাল বৈধ বিয়ের ক্ষেত্রে ইসলাম একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 4টি পর্যন্ত, এর বেশি করা যাবে না। তাহলে বহু বিবাহকে ইসলাম কেন রাখলো? সেটাও মানব জাতির কল্যাণে। মেডিকেল সায়েন্স এবং বিশেষ করে আপনার মেডিকেল সায়েন্সের মতোই চরম ভাবাপন্ন এলাকা পৃথিবীতে যেগুলো, অর্থাৎ প্রচন্ড গরম যেখানে, প্রচন্ড ঠান্ডা যেখানে, যেমন আরব দেশগুলোতে গরম অনেক বেশি পড়ে, শীতের সময় শীত বেশি পড়ে। আমরা ইউরোপ আমেরিকা তো দেখতে পাই, স্ক্যান্ডিনেভিয়া দেশগুলোতে ঠান্ডা খুব বেশি পড়ে। কিন্তু আমরা উপমহাদেশ যারা, আমরা নাতিশীতোষ্ণ, না শীত না গরম। এই জন্য আমরা আসলে বহু বিবাহের প্রয়োজনটা বা তাত্ত্বিকতাটা বুঝি না, শুধুই সমালোচনা করি। চরম ভাবাপন্ন এলাকার লোক যারা, তাদের যৌন উত্তেজনা নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষের চেয়ে অনেক বেশি। এটা একটা সায়েন্টিফিক ফ্যাক্ট। এই সায়েন্টিফিক ইসলাম যে জীবন বিধান দিয়েছে আমাদের, এটা সার্বজনীন, সকল যুগের জন্য, সকল দেশের জন্য, সকল জনপদের মানুষের জন্য। এই জন্য ইসলাম 4টি বিয়ের অপশন রেখেছে। চরম ভাবাপন্ন এলাকার লোকের যদি বেশি প্রয়োজন হয়, সে একাধিক বিয়ে করবে। আর নাতিশীতোষ্ণ এলাকার আমরা যারা উপমহাদেশের, পাকিস্তান, ভারত, বাংলাদেশের মানুষ, আমরা তো ডাল ভাত বেশি খাই, গোশত কম খাই, মাছটা বেশি খাই, ডাল বেশি খাই। আমাদের ফিটনেসও নাই যে একাধিক বিয়ে আমাদের দেশের লোক করবে, কিছু মানুষ বাদ দিয়ে। সেজন্য আমাদের জন্য একটি বিয়ে উপযুক্ত। একটি বিয়ে কি ইসলাম উৎসাহিত করেছে, বহু বিবাহটা অনুমতি দিয়েছে। এটা হচ্ছে মূল ব্যাখ্যা। যদিও নাস্তিক বা সংশয়বাদীরা বহু বিবাহের সমালোচনা করে, তারা বিয়ের ইতিহাসটাই জানে না, অথচ তারা নিজেরা ক্লাবে যে বদমাশি করতেছে তাতে সমস্যা নাই। একজন আলেম বা ইসলামপন্থী 2-3টি বিয়ে করছেন, এটা নিয়ে তাদের যত খেস্তি খেউ। এটা হচ্ছে ইসলামের প্রতি তাদের একটা আক্রোশ বা ইসলাম সম্পর্কে অজ্ঞতা ছাড়া আর কিছু নয়। এবার আসুন যে মুতা বিয়ে, ইসলাম মানব রচিত কোনো মতবাদ নয়, এটা মহান আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইসলামকে আল্লাহ তাআলা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে 23 বছরে পরিপূর্ণ করেছেন। হ্যাকপটটা কি দেখেন,
আল্লাহ তাআলার একটি নাম হচ্ছে রব। রব শব্দের ব্যাখ্যায় হাদিসে এসেছে, তাফসিরে এসেছে, আর রব্বু মিমা'না তারবিয়া হিয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব শব্দটা তারবিয়াত অর্থে আসে। তার বিজ্ঞাত হচ্ছে যে কোন জিনিসকে অস্তিত্ব দান করার পরে হঠাৎ নয়, ধাপে ধাপে, ক্রমে ক্রমে, ধীরে ধীরে, আস্তে আস্তে কোন জিনিসকে পূর্ণতা দান করা, এই কাজটিকে বলা হয় তার বিজ্ঞা। আর এই কাজটি যিনি করেন তাকে বলা হয় রব। এই জন্য আল্লাহ তাআলা আকাশ জমিন সবকিছুকে 6 দিনে সৃষ্টি করেছেন। অবশ্যই সেই 6 দিন 24 ঘন্টার দিন নয়, সেটার ব্যাখ্যা এনটিভি এক্সক্লুসিভে আমি দিয়েছি, আপনারা দেখবেন সেটা। 6 দিনের কি অর্থ, সেটা বিলিয়ন বছরও হতে পারে, সেটা আমি কোরআন কারীম থেকে ব্যাখ্যা দিয়েছি। কিন্তু আল্লাহ তো 1 পিকো সেকেন্ডে 7 আকাশ 7 জমিন বানাতে পারতেন, কেন বানালেন না? কারণ তিনি রব, তিনি হঠাৎ কিছু করেন না, ধাপে ধাপে, ক্রমে ক্রমে, সুশৃঙ্খল ভাবে, সুনিপুণ ভাবে করেন। যেহেতু দ্বীন ইসলামটা মানব রচিত কোনো প্রথা সর্বস্ব ধর্ম নয়, মহান রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান রব আল্লাহর কাছ থেকে এনেছেন, সেজন্য ইসলাম 23 বছরে পরিপূর্ণ হয়েছে। সেজন্য আমরা দেখতে পাই আল্লাহ তাআলা হঠাৎ করে মদকে হারাম করেননি। আল্লাহ তাআলা প্রথমে মদকে নিরুৎসাহিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি একটু কোরআন কারীম থেকেই কথাটি বলি। আল্লাহ তাআলা মদের ব্যাপারে প্রথম কি বলেছেন? প্রথমে প্রশ্ন করা হয়েছে ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হয়, আপনি বলুন যে এই দুটোর মধ্যে গুনাহ বড়, ক্ষতি বেশি, উপকার খুব কম। আল্লাহ তাআলা প্রথমে এতটুকু বলে মদকে নিরুৎসাহিত করেছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা দ্বিতীয় ধাপের ইরশাদ করলেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তোমরা নামাজের কাছেও যেও না মদ্যপ অবস্থায়। তখনও মদকে পুরো হারাম করেননি। প্রথমে নিরুৎসাহিত করলেন, তারপর আরেকটু নিরুৎসাহিত করলেন। কারণ আরববাসীগণ মদ পানে খুব অভ্যস্ত ছিল, হঠাৎ করে নিষেধ করলে ওনারা এই হুকুমটা মানিয়ে নিতে পারবেন না। কারণ ইসলাম যত বিধান মানুষকে দিয়েছে সব মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ, আর প্রত্যেকটাই যুক্তি ও বিজ্ঞানের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। যারা সারাক্ষণ পানির বদলে মদ পান করত, পৃথিবীর সব দেশের মানুষই মদ পান করত মদ হারাম হওয়ার আগে। এমনকি ঈসা নবীর শরীয়তেও অনেক মুহাদ্দিসের মধ্যে মদ হালাল ছিল। হঠাৎ করে আল্লাহ মদকে হারাম করেন নাই, ধাপে ধাপে করলেন, ধীরে ধীরে করলেন। প্রথমে বললেন মদে গুনাহ বেশি, অপকার বেশি, একটু উপকার আছে। যারা বিচক্ষণ সাহাবী তারা মদ ছেড়ে দিলেন। তারপর দ্বিতীয় ধাপে বললেন মদ পান অবস্থায় নামাজের কাছেও যেও না। অধিক সংখ্যক সাহাবী ছেড়ে দিলেন। তৃতীয় পর্যায়ে চূড়ান্ত হুকুম করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া এবং কাঠের খণ্ড দিয়ে ভাগ্যলিপি, প্রতিমা, কাঠের খণ্ড দিয়ে ভাগ্য নির্ণয়, এসব হচ্ছে শয়তানের কাজ, এগুলো থেকে তোমরা বাঁচো। তাহলে মদকে আল্লাহ হঠাৎ হারাম করে নেয়, ধাপে ধাপে করেছেন। ঠিক সেভাবে জাহিলি যুগে মানুষ যেখানে 30টা 40টা বিয়ে করত, সেখানে আল্লাহ হঠাৎ করে বিয়ের বিধানটাকে চূড়ান্ত করেননি। প্রথমে বিয়ের ব্যাপারে হুকুম করলেন, সাহাবায়ে কেরাম বিয়ে করলেন। তারপর আল্লাহ হুকুম করলেন 4টির বেশি স্ত্রী রাখা যাবে না। যাদের 4-এর অধিক ছিল তারা ছেড়ে দিলেন। তারপরে আল্লাহ মুতা বিয়ের সুযোগ রেখেছিলেন, মুতআ অর্থাৎ কোন মহিলাকে কিছু সময়ের জন্য টাকার বিনিময়ে বিয়ে করা। সেটাও মোটামুটি বিয়ে, চূড়ান্ত বিয়ের মতোই। পরবর্তীতে বিদায় হজ্জের পরে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে, যা মুতাওয়াতির হাদিস দিয়ে সাব্যস্ত, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকাহে মুতআকে হারাম ঘোষণা করে দিয়েছেন। তারপর বিয়ে চূড়ান্ত রূপ লাভ করলো, অর্থাৎ বিয়ে করতে হবে চূড়ান্ত বিয়ে, অর্থাৎ ইজাব হবে, কবুল হবে, সাক্ষী থাকবে, চুক্তিবদ্ধ হতে হবে, মোহর দিতে হবে, তারপর সারা জীবনের জন্য স্বামী স্ত্রী ঘর বাঁধবে। অতএব মুতা বিয়ে এটা সম্পূর্ণ নাজায়েজ, ইসলামে এটার কোনো সুযোগ নেই। জাযাকাল্লাহ। আশা করি উত্তর পেয়েছেন। জি, অনেক চমৎকার উত্তর পেয়েছি। আমার ভাইয়েরা উপকৃত হবেন। এবং এই প্রশ্নগুলো আসলে একদিনে আমরা সংগ্রহ করিনি, অনেক দিন যাবত আমাদের এই প্রশ্নগুলো আসছিল এবং আপনার কাছেই প্রশ্নগুলো আপনাকে করার জন্যই আমার ভাইয়েরা বলছিল। আমার প্রিয় শায়েখ, আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই। জুনায়েদ আনসারী নামে আমাদের এক ভাই তিনি লিখেছেন, বাংলাদেশে ইসলাম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কেমন পন্থা অবলম্বন করা উচিত বলে আপনি মনে করেন? দেখুন সুসময়, যে ভাই প্রশ্ন করছেন তাকে বলবো, এই ব্যাপারে আমার পূর্বের লাইভ শো গুলো দেখতে বলবো তাকে। আকীদাগতভাবে আমরা একটি শাসন ব্যবস্থায় বিশ্বাস করি, সেটা হচ্ছে খেলাফত ব্যবস্থা। অর্থাৎ খেলাফতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। সুষমা, আপনি শুনতে পাচ্ছেন?
জি, আমি শুনতে পাচ্ছি। একটু হ্যাং হয়ে আছে। জি, জি, খেলাফত আমি শুনতে ব্যবস্থাকে আমরা বিশ্বাস করি, অর্থাৎ খোলাফায়ে কোরআন সুন্নাহ ভিত্তিক খোলাফায়ে রাশিদিন যে রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে সেটাই আমরা বিশ্বাস করি। তো বাংলাদেশেও যারা সঠিকপন্থী ইসলাম চর্চা করেন বা ইসলামের মূল ধারায় বিশ্বাসী, তারা খেলাফতকে বিশ্বাস করেন। কিন্তু শরীয়তের একটি উসুল আছে যে দেখা যাচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় না গেলে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে শরীয়তের দুটো উসুল আছে। একটি হচ্ছে আজ-জারুরাতু তাতাকাদ্দারু বিকাদরি জারুরা, আরেকটা হচ্ছে যে আহ আহ, অর্থাৎ আজ-জারুরাতু তাতাকাদ্দারু বিকাদরি জারুরা, যেটা অর্থ দাঁড়ায় যে বিশেষ প্রয়োজন বিশেষ সময়ের জন্য সীমিত পরিসরে কোন অবৈধ কাজকে বৈধতা দেয়। যেমন কোন মানুষ কোন এলাকায় চলে গেল, সেখানে যে দেখলো যে সে না খেয়ে মরে যাবে, কিন্তু কোনো খাদ্য নাই, একটি মরা গরু আছে। আমরা জানি মরা গরুর গোশত খাওয়া হারাম, কিন্তু তার জীবন বাঁচানোর জন্য যতটুকু মরা গরুর গোশত খাওয়া যায় ততটুকু সে খেতে পারবে, কিন্তু সেটাকে হালাল মনে করে নয়, হারাম মনে করি। ঠিক সেভাবে মুসলিমদের ক্রান্তিকালে কোন জনপদে কোন রাষ্ট্রে যদি আগে দেখা যায় ক্ষমতায় যাওয়া জরুরি ইসলামপন্থীদের, তারপর তারা রাজনৈতিক কাঠামোকে সংস্কার করবেন, তখন সেটাকে হারাম জেনেই প্রয়োজনে নির্বাচনী পদ্ধতিতে তারা ক্ষমতায় যাবেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা খেলাফত ব্যবস্থাকে পুনর্গঠন করবেন। জাযাকাল্লাহ এটা আমার একটা প্রিয় ভাই। সূরা। জাযাকাল্লাহ আমার প্রিয় ভাই। আমার ধারণা জুনায়েদ ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছে। হুজুর, আমাদের স্ক্রিনের সামনে একটা প্রশ্ন ঝুলছে। উনি মেজর মোহাম্মদ আলী সুমন, অবসরপ্রাপ্ত। তিনি কুমিল্লার মাননীয় এমপি সাহেবের ছেলে। তিনি একজন চেয়ারম্যান। আমার শোতে অনেকবার তিনি এসেছেন। তিনি লিখেছেন, শায়েখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি আমার একজন প্রিয় ইসলামিক ব্যক্তিত্ব। আপনার ওয়াজ শুনে আমি অনেক শিক্ষা গ্রহণ করেছি এবং করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দেশের আলেম সমাজ সকল ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামের মঞ্চে আমরা সবাইকে এক মঞ্চে দেখতে চাই। যে আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কিন্তু দল ভেদাভেদ অভাব নাই। এরপরও আপনার কি মতামত এই বিষয়ের উপরে? দয়া করে একটু আপনার মতামত দেবেন। জাযাকাল্লাহ। তিনি মেজর প্রথমে আমি সুমন। জি, আমি মেজর মোহাম্মদ আলী সুমন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদের জনপ্রিয় আর্মি অফিসার মেজর জেনারেল সুবেদ আলী ভুঁইয়ার ছেলে, যতটুকু আমি জানি। জি, আর আমি যতটুকু জানি যে সুমন ভাই আমার উপর খুব অভিমান ছিল, যাক আজকে অভিমানটা ভেঙে গেছে। অবশ্য আমি প্রথমে বলি নেই, দাউদকান্দিতে আমি প্রোগ্রাম করতে পারছি না, সেজন্য সুমন ভাইকে এগিয়ে আসতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়, সুমন ভাই যে কথা বলেছেন সেটা আমি তার এই একটি প্রশ্নের মাধ্যমে বোঝা যায় তিনি ইসলামকে প্রচন্ড ভালোবাসেন এবং মূলত তিনি মনে প্রাণে চান যে বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক, আলেমরা প্রভাব বিস্তারকারী শক্তিতে পরিণত হোক। সেজন্য আমি মেজর মোহাম্মদ আলী সুমন ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে এই পথের যাত্রীদের মধ্যে প্রথম কাতারে অগ্র সৈনিক হিসেবে কবুল করে নেয়। দ্বিতীয় যে কথা মোহাম্মদ আলী ভাইয়ের উদ্দেশ্যে বলবো, যে আপনি যারা বাংলাদেশে কিছু আছে এডুকেটেড বক্তা নয়, বিভিন্ন কেচ্ছা কাহিনী বলেই তারা সময় পার করেন, অনেকটা গলাবাজি বলা যায়, তাদের বক্তব্যে আপনি দেখবেন কাদা ছড়াছড়ি বেশি, ঝগড়া বিবাদ বেশি। অবশ্য প্রজ্ঞাবান আলেম আলোচক যারা, তারাও সমালোচনা করেন গঠনমূলক দলিল ভিত্তিক, সেটাও করেন দিনের স্বার্থে, মানুষের কল্যাণে, যেন কোনো বক্তার স্লিপ অফ টাং বা ইচ্ছাকৃত ভুল থেকে মানুষ বিভ্রান্ত না হয়। তবে আমি আবারও বলছি মোহাম্মদ আলী ভাই, নিরাশ হবার কিছু নেই। এদেশের সকল ঘরানার আলেম ওলামা মৌলিক ক্ষেত্রে সব এক। মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করার ক্ষেত্রে, আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার ক্ষেত্রে, আকীদা খাতমে নবুয়তকে বিশ্বাস করার ক্ষেত্রে, ইসলামী হুকুমতের ক্ষেত্রে, ইসলামী সংস্কৃতির ক্ষেত্রে, রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে, সর্বোপরি ইসলামী বিধানকে মানার ক্ষেত্রে সকল আলেম ঐকমত্য পোষণ করেই আছে। বিভেদটা শাখা প্রশাখাগত, আর সেই বিভেদটা বড় করে ফুটে উঠে ইয়েলো জার্নালিজমের কারণে, হলুদ সাংবাদিকতার কারণে, কিংবা কিছু সোশ্যাল মিডিয়ার কারসাজির কারণে। অতএব সেটা বড় কোনো ফ্যাক্ট নয়। আলেম ওলামা আকীদাগত মানসিকভাবে ঐক্যবদ্ধ হয়ে আছে। আপনাদের মতো জেনারেল শিক্ষিত যারা ইসলামকে ভালোবাসেন, পছন্দ করেন, ইসলামপন্থীগণ প্রভাব বিস্তারকারী শক্তিতে পরিণত হোক এটা চান, আপনারা যখন ইসলামপন্থীদের সাথে পুরোপুরি সম্পৃক্ত হবেন, তখন আমাদের স্বপ্ন বাংলাদেশে বাস্তব হওয়া, পূরণ হওয়া সময়ের ব্যাপার হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। আমাদের ইসলামপন্থীদের একটি নেতিবাচক দিক, আমরা জেনারেল শিক্ষিত যারা কিন্তু ইসলামকে ভালোবাসে তাদেরকে সম্পৃক্ত করতে পারি নাই। আর
আমাদের মধ্যে যারা ইসলামপন্থী জেনারেল আলেম ওলামা নয়, তাদের ব্যর্থতা, তারা ইসলামপন্থীদেরকে আপন করে নিতে পারে নাই। আলেম ওলামা এবং ইসলামপন্থী জেনারেল শিক্ষিত যখন সম্পৃক্ত হয়ে দিনের কাজ করবে, বাংলাদেশে সকল অসাধ্যই কোরআন সুন্নাহর ভিত্তিতে সাধ্যে আনা সম্ভব আমাদের জন্য। আশা করি মোহাম্মদ আলী ভাই তার উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহ আমার প্রিয় ভাই মোহাম্মদ আলী সুমন। খুব রিসেন্ট তিনি আমাকে বলছিলেন যে আমি আগে এক ধরনের জীবনযাপন করতাম, কিন্তু এই কোভিড আসার পরে আমি চেষ্টা করছি ইসলামকে গ্রহণ করার, প্রকৃত ইসলামের পথে চলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করুক। তিনি যেহেতু আওয়ামী লীগের রানিং চেয়ারম্যান, তার মুখ থেকে যদি এই ধরনের ইসলামের কথা আসে এবং তিনি যদি মাঠে, আমরা বিশ্বাস করি বাকি রাজনৈতিক নেতাকর্মীরাও ইসলামের পথে আসবেন ইনশাল্লাহ। প্রিয় শায়েখ, একদম শেষের দিকে চলে আসছি আমরা। আমি এই ক্ষেত্রে সুষমা আপনার মাধ্যমে মোহাম্মদ আলী সুমনকে একটি মেসেজ দিচ্ছি যে তিনি শুধু চেয়ারম্যান হয়ে থাকবেন এটা আমরা চাই না, তিনি সুবেদ আলী ভুঁইয়ার উত্তরসূরি। সুবেদ আলী ভুঁইয়া একজন পার্লামেন্ট মেম্বার, আমরা চাই পরবর্তীতে সুমন পার্লামেন্ট মেম্বার হবে, কিন্তু সেজন্য মোহাম্মদ আলী সুমনের হৃদয়কে আরো প্রশস্ত করতে হবে, আলেম ওলামাকে আরো আপন করে নিতে হবে। ওনার কিছু বক্তব্যে আলেম ওলামা কষ্ট পেয়েছেন, সেটাকে এক্সপাঞ্জ করতে হবে, এবং দাউদকান্দিতে কোরআন সুন্নাহর সঠিক দাওয়াত যারা পৌঁছায় তাদের যাওয়াটাকে অবাধ করতে হবে। দাউদকান্দির অভিভাবক হিসেবে আমি মোহাম্মদ আলী সুমনকে অনুরোধ করব, আমি তার ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি কামনা করছি। আমরা বিশ্বাস করি সুমন ভাই এই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে নিবেন, কারণ সুমন ভাই ফোন করছিলেন আমাকে, আমি ফোনটা ধরতে পারিনি, কারণ হচ্ছে কি আমরা অনুষ্ঠানের মধ্যে আছি। সুমন ভাই আপনার এই দাওয়াত কবুল করবেন, আপনার স্বার্থেই, আপনার এই দাওয়াতের স্বার্থেই উনি সকল রকম যে দাউদকান্দিতে যে বিধিনিষেধ আছে উনি তুলে নেবেন ইনশাআল্লাহ, আশা করছি। আমার প্রিয় শায়েখ, একদম শেষ দিকে আমরা চলে আসছি, আমাদের একজন মেহমান বাকি আছে, তারপরে আমরা আর কোনো মেহমানকে নিব না, শুধু এই ভাইটি অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি। আজকে সুসময় 1.5 ঘন্টা পার হয়েই তো গেল। আমরা শেষ। একজন ভাই তাও আবার আমি নিতাম না, আমার একজন অনেক, জি ভাই বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আরিফ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি আপনাকে সর্বশেষ কেরানীগঞ্জে দেখেছিলাম, এছাড়া দেখা হয় নাই সরাসরি। আজকে দুঃখিত আরিফ, আর সর্বশেষ না, সর্বশেষ সেটা হবে যেটা আমার আপনার মৃত্যুর পরে বিদায়ী দেখা বলেন ইনশাআল্লাহ। জি শায়েখ, এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমাকে শুনতে পাচ্ছেন? জি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি হ্যাঁ, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের আলেম আমরা দেখতে পাচ্ছি, কেউ কমে ধরনের আলেম, কেউ আবার হচ্ছে খানকামুখী আলেম, কেউ হচ্ছে আবার রাজনীতিমুখী আলেম। এক এক আলেমের ফতুয়া কিন্তু এক এক রকম, মাসালা একটাই, বিধান একটাই, কিন্তু ফতুয়া ভিন্ন ভিন্ন তারা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে অন্য একজন আলেমের কাছে যখন এই ফতুয়াটি যাবে, তিনি হয়তো কোরআন হাদিস রিসার্চ করে সত্যতাটা সেটা জাস্টিফাই করে নেবেন, কিন্তু একজন সাধারণ ব্যক্তি সেটাকে কিভাবে যাচাই করে নেবেন? 1 নম্বর প্রশ্ন। আর আমার সম্পূরক একটা প্রশ্ন আছে, সম্পূরক, আমি কি সম্পূরক প্রশ্নটা করব? সেটা হলো আমাদের সানাউল্লাহ যে প্রশ্নটি করেছিল, সেটা হলো ওই যে ফাঁসির বিষয়ে। এখন আমার সম্পূরক প্রশ্ন হচ্ছে, যদি কেউ কোন একজন ব্যক্তিকে নিরপরাধ ব্যক্তি হোক কিংবা ওনাকে অপরাধী হোক মেরে ফেলে, এবং মারার কারণে ওই ব্যক্তি যদি গুনাহগার হয় কিংবা গুনাহগার না হয়ে থাকে, ওই ব্যক্তি তো তওবা করার সুযোগ পায়নি বা কালামা পরে মৃত্যুবরণ করার সুযোগ তার হয়নি, সেই ক্ষেত্রে হাসরের ময়দানে যে ব্যক্তিকে মারা হয়েছে ওই ব্যক্তির গুনাহ কি যিনি মেরেছেন তার কাঁধে যাবে কিনা, বা ওই ব্যক্তি যেহেতু তওবা করতে পারে নাই সেক্ষেত্রে সে গুনাহের কারণে জান্নাতে যাবে কিনা, জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, সেটা আমার জানার বিষয়। শায়েখ ধন্যবাদ। সুন্দর প্রশ্ন করেছেন আরিফ আপনি। প্রথম যে প্রশ্ন আপনি করেছেন যে এক এক আলেম এক একটা কথা বলে, দেখা যায় পরবর্তীতে একজন লোক কোরআন হাদিস ভিত্তিক কথা বললেন, তখন কিভাবে বুঝবো সঠিক বললেন কিনা? দেখুন, নকল আর আসল চেনা খুব সহজ, তার কয়েকটি পদ্ধতি। তার একটি পদ্ধতি হচ্ছে যে অসংখ্য নুড়ি পাথরের মধ্যে যদি কয়েকটা মণিমুক্তা পড়ে থাকে তা সহজেই চেনা যায়। সত্যিকার অর্থে কোনো আলেম যদি কোরআন সুন্নাহ থেকে উত্তর দেন, তার কথাগুলি মণিমুক্তার মতো সমুজ্জ্বল হবে, তা আপনি বুঝবেন যা তার কথাটা কোরআন সুন্নাহ ভিত্তিক। পক্ষান্তরে কোরআন সুন্নাহ ছাড়া যদি কোনো বক্তব্য কেউ দেয়, সেটার মধ্যে কোনো উজ্জ্বলতা বা নূর বা সমুজ্জ্বলতা থাকবে না। দ্বিতীয় হচ্ছে,
প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা আকলে সালিম দান করেছেন, কমন সেন্স। কমন সেন্সের ভিত্তিতে একজন মানুষ বুঝতে পারে যে কার কথাটি কোরআন সুন্নাহর কাছাকাছি আর কার কথাটি কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। আপনি তো দেখতে পান বাংলাদেশে অনেক আলোচক আলোচনা করেন ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টার আলোচনায় আপনি খুঁজেও পাবেন না কোরআন কারিমের 2টো আয়াত পড়েছে বা 2টো হাদিস পড়েছে, কেচ্চা কাহিনী বলে তিনি পার করে দিচ্ছেন। তাহলে আপনি বুঝতেই পারছেন তার কথা কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। পক্ষান্তরে যার কথা আপনি দেখবেন কোরআনের আয়াত আছে, সহিহ হাদিস আছে, মহান ইমামদের বক্তব্য আছে, আপনি সহজেই বুঝবেন সে কথাটা কোরআন সুন্নাহ ভিত্তিক এবং সঠিক। কারণ কোরআন সুন্নাহর কথাগুলো মণিমুক্তার মতো, অসংখ্য নুরি পাথরের মধ্যে মণিমুক্তা সহজেই দেখা যায় এবং চেনা যায়। তৃতীয় হচ্ছে অনেকগুলো পিতল প্লেট টুকরা, তার মধ্যে 2টো স্বর্ণের টুকরা থাকলেও যার কাছে কোষ্টি পাথর আছে, স্বর্ণকার, তিনি কিন্তু অসংখ্য পিতলের মধ্য থেকে 2টো স্বর্ণের টুকরা বের করে আপনাকে দিতে পারবে। সেজন্য সবসময় সঠিক পথে চলার জন্য আল্লাহওয়ালা নেককার বুজুর্গ আলেমের সংস্পর্শে থাকবেন, সেটা আপনার জন্য নিরাপদ। সে আপনাকে গাইড করে দেখিয়ে দিবে যে কোন কথাটি সঠিক, কোন কথাটি বেঠিক। আশা করি আরিফ উত্তর পেয়েছেন। জি জি, নেক্সট উত্তরটা দ্বিতীয় প্রশ্ন যে আপনি করেছেন, সম্পর্ক প্রশ্নের উত্তর, যে আপনি কোনো ব্যক্তিকে যদি কেউ হত্যা করে আর লোকটি যদি কালেমা পড়তে না পারে, দেখুন মৃত্যুর সময় কালেমা পড়া শর্ত নয়, পড়তে পারা খুব ভালো। কারো যদি মৃত্যুটা হয় ইমানের উপর, এই অবস্থায় যে তার আমল নামায় শিরক কুফরের কোনো গুনাহ নেই, যদিও বা সে কবিরা গুনাহগার, কিন্তু কেউ যদি তাকে অন্যায়ভাবে মেরে ফেলে সেজন্য সে ব্যক্তি শাহাদাতের সওয়াব পাবে। আর যেহেতু সে শহীদ হয়ে হাসর ময়দানে উঠবে, তার বিগত দিনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর যে ব্যক্তি তার হত্যাকারী, সে ব্যক্তি কবিরা গুনাহগার হিসেবে তার হাসর হবে, এবং যতক্ষণ পর্যন্ত সে হত্যাকারী তাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত সে প্রথম চান্সে বেহেশতে যেতে পারবে না, তাকে জাহান্নামে যেতে হবে। এবং তার নির্ধারিত শাস্তি ভোগের পর লোকটি যদি মুসলিম হয় হত্যাকারী, সে বেহেশত পেতে পারে। জি শাহেখ, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ। ভাই আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে আসছি, জাযাকাল্লাহ। একটা প্রশ্ন আমি সরি, আমি এক্সকিউজ করছি যে অনেকবার এই প্রশ্নটি এসেছে, অনেক ভাই বলেছেন দয়া করে এই প্রশ্নটি করবেন। এখন পর্যন্ত আমি ইনবক্সে এই প্রশ্নটি সবচেয়ে বেশি পাইলাম। সেটা হচ্ছে আমার এক ভাই লিখেছেন, আমার প্রশ্ন হলো জবিউল্লাহ ইসাক বা ইসমাইলকে যদি কাবা ইব্রাহিম দ্বারা নির্মিত হয় তবে কেন ইহুদিরা ভাববাদীরা কাবায় যাননি, এবং কেন রাজা সোলেমান জেরুজালেমের মন্দির নির্মাণ করেছিলেন? মুসলমানরা কেন হজের সময় কালো পাথরকে চুম্বন করেন? তাদের একটি হাদিসে বলে যে কালো পাথর নাকি সাফায়াত করবে। দেবদেবীরা পূজারীরাও কেন ভাবমূর্তির ধারা জন্য সাফায়াত করবে? তাহলে পার্থক্যটা কোথায়? সুন্দর প্রশ্ন। উত্তরটা আমি না দেখে দিলে নিরাপদ নয়, আমি কোরআন কারীম দেখে দিই, তাহলে আমার মনে হয় ভাই সঠিক উত্তরটা পাবেন। জাযাকাল্লাহ আমার প্রিয় ভাই। দেখুন, একটু 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 জি শিওর, প্লিজ। একটু আমি বের করে নিচ্ছি। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, বের করে একটু উত্তরটা আমি দেখে দিচ্ছি। এই বিতর্কটাও ইসলাম বিরোধী শক্তি দিয়ে থাকে মূলত, বা খ্রিস্টানদের কাছে যারা পারচেজ হয়েছে তারা মূলত এটা বলে থাকে যে জবাই করা হয়েছিল ইসহাককে, জবাই করা হয় নাই ইসমাইলকে, এটা তারা বলে থাকে। আমাদের ইসলামের একটি শেয়ার, একটি নিদর্শন কোরবানিকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এবং অনেক হিন্দু পণ্ডিত যারা গো হত্যাকে মহাপাপ মনে করে, তারা খ্রিস্টানদের কাছ থেকে এই আইডিয়াটা আবার লিটারেচারের মাধ্যমে বাংলাদেশে প্রচার করছে। বামপন্থী পত্রিকাগুলো এগুলো প্রচার করে। সূরা আস-সাফফাতে আল্লাহ পাক এটা সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন 23 পারায়। তো কোরআনের আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় জাবিহুল্লাহকে কাকে জবাই করা হয়েছিল, ইসমাইলকে না ইসহাককে। আল্লাহ পাক এখানে সূরা আস-সাফফাতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে, আল্লাহ পাক বলেন 102 নাম্বার আয়াত থেকে আল্লাহ তাআলা আলোচনা শুরু করেছেন, আর আগেও অনেক আলোচনা আছে। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে পরম সহিষ্ণু এক সন্তানের খোঁজ খবর দিলাম, তিনি হযরত ইসমাইল। তিনি যে ইসমাইল তার প্রমাণ পাওয়া যাবে কয়েক আয়াত পরেই। তারপর আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। ইসমাইল যখন পিতার সাথে দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলো,
তখন হযরত ইব্রাহিম তাকে একদিন ডেকে বললেন, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাহ করছি, এখন তুমি বিষয়টি চিন্তা করে দেখো। হযরত ইসমাইল তখন জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। হযরত ইসমাইল বললেন, পিতা, তুমি আল্লাহর পক্ষ থেকে যা হুকুম প্রাপ্ত হয়েছে তা করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অচিরেই তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। এটা হযরত ইসমাইল বললেন। পিতার কথা শুনে তিনি বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অর্থাৎ অনতি বিলম্বে এই মুহূর্তেই তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। তারপর আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করলো আল্লাহর জন্য, এবং পিতা যখন পুত্রকে উপুর করে শোয়ালো জবাই করার জন্য, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, স্বপ্নকে তুমি সত্যে রূপান্তর করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয়ই এভাবেই আমি সৎকর্মশীল বান্দাদেরকে পুরস্কৃত করি। ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা এক বড় পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, অতঃপর ইসমাইলের পরিবর্তে আমি এক বড় কোরবানি ইব্রাহিমকে দান করলাম। সেটা তাফসীরে এসেছে আল্লাহ বেহেশত থেকে দুম্বা পাঠিয়েছিলেন। এরপর এই আলোচনা করে হযরত ইসমাইলের কোরবানির কথা বলে আল্লাহ তাআলা 112 নম্বর আয়াতে যে ইসহাকের প্রসঙ্গ আনেন, ওয়াবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন। এরপর ইসমাইলের পর আমি ইব্রাহিমকে আরেক সন্তান ইসহাক নামে আরেক সন্তানের খোঁজ খবর দিলাম, যে ছিল নবী এবং সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত। তা আল্লাহ স্পষ্ট করে দিলেন, জবাহ করা হয়েছিল হযরত ইসমাইলকে, এবং তারপরে হযরত ইসহাকের জন্ম হয়েছে। হযরত ইসমাইলের বয়স যখন ছিল 7 কি 10, তখন তাকে কোরবানি করা হয়েছে। আর হযরত ইসমাইলের 13 বছর পর হযরত ইসহাকের জন্ম হয়। অতএব কোনো অবস্থায় ইসহাককে জবাই করা হয় নাই, কোরবানি করার বিষয়টি আসেনি, তা এসেছে একান্তই হযরত ইসমাইলের ব্যাপারে। এ ব্যাপারে আমি একটু তাফসীরের কিতাব থেকেও একটি বরাত আপনাদেরকে দিচ্ছি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লেখেন, বিশেষ করে ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসিরে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এটার ব্যাখ্যায় তিনি বলেন, ওয়াহাদাল গুলামু হুয়া ইসমাঈল আলাইহিস সালাম ফাইন্নাহু আউয়ালু ওয়ালাদিন বুশশিরা বিহি ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া আকবারু মিন ইসহাক বিইত্তিফাকিল মুসলিমিন ওয়া আহলিল কিতাব বাল ফি নসসি কিতাবিহিম আন্না ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উলিদা ওয়ালি ইব্রাহিম আলাইহিস সালাম 86 সানা ওয়া উলিদা ইসহাকু ওয়া উমরু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 99 সানা। পরিষ্কার ইবনে কাসির সকল মুফাসসিরদের ইজমা উল্লেখ করেছেন, এমনকি ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থেও যে স্বীকৃতি এসেছে কোরবানির ব্যাপারে, হযরত ইসমাইলের ব্যাপারে, সেই কথাটি তুলে ধরেছেন। তিনি বলেন, ওয়াহাদাল গুলামু হুয়া ইসমাঈল আলাইহিস সালাম, এই যে আল্লাহ তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে বালকের, যে বাচ্চার খোঁজ খবর দিয়েছেন, যাকে জবাই করা হয়েছে, তিনি হচ্ছেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। ফাইন্নাহু আউয়ালু ওয়ালাদিন বুশশিরা বিহি ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি হচ্ছেন হযরত ইব্রাহিমের প্রথম সন্তান, যাকে প্রথমে ইব্রাহিমকে খোঁজ খবর দেওয়া হয়েছিল। ওয়া হুয়া আকবারু মিন ইসহাকা, আর তিনি হযরত ইসহাক থেকে বয়সে ছিলেন বড়, হযরত ইসমাইল, বিত্তিফাকিল মুসলিমিন ওয়া আহলিল কিতাব বাল ফি নসসি কিতাবিহিম। এটা শুধু মুসলমানদের মতে না, বরং আহলি কিতাব যারা ইহুদি খ্রিস্টান, তাদের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তাওরাত এবং ইনজিল এবং জাবুর কিতাবের স্টেটমেন্টও এটা এসেছে, হযরত ইসমাইল ছিলেন ইসহাক থেকে বড়। তা স্বাভাবিক বোঝা যায় কোরবানিতে বড় ছেলের সিরিয়ালটা আগে আসে, ছোট ছেলেরটা আসে না। এরপর এখানে এসেছে আন্না ইসমাঈল আলাইহিস সালাম উলিদা ওয়ালি ইব্রাহিম আলাইহিস সালাম 86 সানা। হযরত ইসমাইল যখন জন্মগ্রহণ করেছেন, হযরত ইব্রাহিমের বয়স ছিল তখন 86 বছর। ওয়া উলিদা ইসহাকু ওয়া উমরু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 99 সানা। আর যখন হযরত ইসহাক জন্মগ্রহণ করেছেন, তখন হযরত ইব্রাহিমের বয়স ছিল 99 বছর। অর্থাৎ হযরত ইসহাকের, ইসমাইলের 13 বছর পর হযরত ইসহাক জন্মগ্রহণ করেছিলেন। তার মানে কোরআন কারীম, সহিহ হাদিস, এমনকি ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, সকল ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থের মতেও জাবিহুল্লাহ, যাকে জবাই করা হয়েছিল, তিনি হযরত ইসমাইল, অবশ্যই ইসহাক নন।
দ্বিতীয় হচ্ছে প্র্যাকটিক্যাল দলিল, বাস্তবতা। যদি ইসহাককে জবাই করার জন্য নিয়ে যাওয়া হতো কোরবানির জন্য, তাহলে কোরবানির ধারাটা আমরা দেখতে পেতাম জেরুজালেমে হচ্ছে, বাইতুল মুকাদ্দাসে হচ্ছে। কিন্তু তা বাইতুল মুকাদ্দাসে হচ্ছে না, কারণ হযরত ইব্রাহিম তো মক্কাতে আবাস গড়েন নাই, বরং তিনি বাবেল থেকে চলে গিয়েছিলেন মিশর হয়ে কেনান, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন এলাকা। আর তিনি হিজরত করে গিয়েছিলেন হযরত হাজেরাকে নিয়ে, হযরত ইসমাইলকে নিয়ে মক্কা মুকাররমায়। সেই থেকে মক্কা মুকাররমায় হযরত ইসমাইলের বংশধর বিস্তার লাভ করেছে। আমরা দেখতে পাই কোরবানি হয় মক্কায়, হজ করতে গেলে মিনাতে আমরা কোরবানি দেই, যেখানে হযরত ইব্রাহিম কোরবানি চালু করেছিলেন। যদি ইসহাককে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হতো কোথাও, তাহলে ফিলিস্তিনে কোরবানির ধারা থাকতো। তাহলে দেখা যাচ্ছে ঐতিহাসিকভাবে, প্র্যাকটিক্যালি, বাস্তবতায়ও দেখা যায় হযরত ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, ইসহাককে নয়। দ্বিতীয়, আপনি বলেছেন ইহুদিরা কেন মক্কা মুকাররমায় যায় না। কাবাঘর প্রথম নির্মাণ করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। নূহের বন্যার পরে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, সে জায়গায় দ্বিতীয় নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তখন হযরত ইসমাইলকে নিয়ে নির্মাণ করেছিলেন, হযরত ইসহাকের জন্মই তখন হয়নি। হযরত ইসমাইলকে নিয়ে কাবাঘর নির্মাণের পরে এখানে ওনার আওলাদদেরকে রেখে, ওনার প্রথম স্ত্রীর আওলাদদের কাছে, হযরত সাহেরা যাকে বলা হয় বাংলাদেশের বক্তারা বলে, ওনার আওলাদরা ছিল ফিলিস্তিনে কেনানে, সেখানে সেই ঘরেই হযরত ইসহাকের জন্ম, সেখানে তিনি চলে গিয়েছেন। কাবাঘর দ্বিতীয় নির্মাণের 40 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করেছিলেন। সেই জন্য ইবাদত বন্দেগীর জন্য হযরত ইসহাকের আওলাদরাই তো ইহুদি। হযরত ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের 11 ছেলে, কারো মতে 12 ছেলে। সেই 11 ছেলেদের মধ্যে একজন হচ্ছে ইয়াহুদা, তাকেই বলা হয় ইয়াহুদা, তার থেকেই ইহুদি। আর ইহুদিদের পরবর্তী আরেকটা শাখা হচ্ছে খ্রিস্টান। এই জন্য ইহুদিরা তাদের দাদা ইসহাকের নির্মিত বাইতুল মুকাদ্দাস যেটা, সেখানে ইবাদত বন্দেগী করেছে। কাবাঘরে আসার প্রয়োজন তারা অনুভব করে নাই, আর প্রয়োজন অনুভব করলেও তারা আসে নাই হিংসা বা বিদ্বেষের কারণে। হযরত ইসমাইলের বংশধরদের প্রতি ছিল তাদের প্রচন্ড বিদ্বেষ, সৎ মায়ের সন্তান এই কারণে। তারপর ভাই প্রশ্ন করেছেন কি বিষয় নিয়ে, হাজরে আসওয়াদ। আচ্ছা, হাজরে আসওয়াদকে এটা নিয়েও সংশয়বাদীরা অনেক কথা বলে থাকে। যারা ভাস্কর্য প্রতিমার পক্ষে তারাও বলে আমরা হাজরে আসওয়াদকে সাজদা করি না, হাজরে আসওয়াদকে আমরা কেউ সাজদা করি না, আমরা কাবাঘরকেও সাজদা করি না, আমরা সাজদা করি আল্লাহকে। সেজন্য হাদিসে দেখা যায় যে বিদায় হজ্জের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘরের ভিতরে ঢুকে নামাজ পড়েছেন। তো কাবার ভিতরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন, কয়েকজন সাহাবী নিয়ে নামাজ পড়লেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিক নামাজ পড়েছেন? তাহলে স্পষ্ট দেখা যায় কাবাঘরকে আমরা সাজদা করি না। কাবাঘর হচ্ছে আমাদের সারা বিশ্বের মুসলমানদের কেন্দ্র। নামাজটা যেন জামাতে আদায় করতে পারি সেজন্য একটি আলাম, একটি নিদর্শন হিসেবে কাবাকে কেবলা হিসেবে নির্ধারণ করা হয়েছে। আমাদের নামাজের জামাতটা যেন সুশৃঙ্খল হয়, একমুখী হয়। যদি কাবাকে নির্ধারণ না করা হতো নামাজের জন্য, তাহলে ইমাম সাহেব দাঁড়াতেন পশ্চিমে কিছু, উত্তরে কিছু, দক্ষিণে কিছু, পূবে, তাহলে কি নামাজের জামাত আর হতো? কাবাকে কেবলা নির্ধারণ করার কারণে আমরা সবাই কেবলা মুখে নামাজ আদায় করছি। যদি কাবাকে আমরা মুঠ মতো চেষ্টা করতাম, তো কাবার ছাদে ওঠার কোনো সিস্টেম ছিল না। আমরা স্পষ্ট হাদিসে দেখতে পাই বিদায় হজ্জের দিন হযরত বেলালকে কাবার ছাদে উঠানো হয়েছিল। এখন কি কোনো হিন্দু মূর্তির মাথায় পা দিবে? যদিও বা ঝাড়ু ঝাঁটা দিয়ে সেটাকে নদীতে ফেলে দেয় কিছু না পেলে, কিন্তু প্রথম যখন লাড্ডু, রসমালাই, চমচম এগুলো ভোগ দেয়, তখন তো কুর্নিশ করে, প্রণাম করে, সাজদা করে, সেটাকে তারা দেবতা অবতার মনে করে। কাবাকে আমরা সাজদা করি না, সেটা হচ্ছে আমাদের শৃঙ্খলার জন্য একটি নিদর্শন। হাজরে আসওয়াদ সেটাকেও আমরা সাজদা করি না। এবং হাজরে আসওয়াদ সম্পর্কে যে কথাগুলো আছে ওগুলো মওযু হাদিস, যে হাজরে আসওয়াদ শাফাত করবে এটা সেটা না। হযরত আসওয়াদের ব্যাপারে সহিহ হাদিস যেটা এসেছে সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নাযালাল হাজরুল আসওয়াদু মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম। তিরমিজিতে হাদিসটি এসেছে, 877 নম্বর হাদিস। এই হাদিসটি সুনান আহমদ বিন হাম্বলও এসেছে এবং ইবনে খুজাইমাতেও হাদিসটি এসেছে। অর্থাৎ হাজরে আসওয়াদ পাথরটি এসেছে জান্নাত থেকে, জান্নাতের একটি তোহফা পাঠিয়েছেন আল্লাহ, সেজন্য মহব্বতে আমরা চুমা দেই। এখন চুমা দিলেই যদি প্রতিমা হয়, ভাস্কর্য হয়, আমরা তো প্রত্যেকেই নিজ নিজ স্ত্রীকে চুমা দেই। এখন আমাদের স্ত্রীরা কি আমাদের ভাস্কর্য? ডক্টর জাফরুল্লাহ সাহেব এরকম কথা বলেছিলেন, আমি উত্তরে বলেছিলাম
চাচা তো আমাদের চাচিকে নিশ্চয়ই চুমু দিয়েছেন জীবনে কয়েক হাজার বার। এখন চাচি তো আর ভাস্কর্য হয়ে যায় নাই, চুমু দিলেই তো কিছু আর ভাস্কর্য হয়ে যায় না। মানুষ তার স্ত্রীকে চুমু দেয় মহব্বতে। অতএব হাজরে আসওয়াদ আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে এসেছে, আল্লাহর হাদিয়াটা পেয়ে আমরা চুমু দেই, আর কিছু নয়। আশা করি ভাই উত্তর পেয়েছেন। জি, জাযাকাল্লাহ ভাই, আমরা একদম আর আপনাকে বিরক্ত করব না। আমার একদম একটা শেষ উপদেশ আপনার কাছ থেকে। আপনি তো নিজে রিয়েলাইজ করেন, আপনি যখন বাইর হন আপনার জীবন আর অন্য 10 জন মানুষের জীবন এক নয়, এই মুহূর্তে অন্তত না। কারণ কোথাও না কোথাও আজকের বাংলাদেশের যুব সমাজ আপনাকে ভীষণ রকম লালন করে, আপনাকে মনের ভিতরে ঢুকাইয়া ফেলছে, তারা আপনাকে ভালোবাসে। তো নিশ্চয়ই আপনি বুঝতে পারেন তাদের ভালোবাসাগুলো, এবং আপনি আপনাদের ভাইদের কাছ থেকে শুনতে চান যে লক্ষ লক্ষ মেসেজ আপনার কাছে আসে, ভালোবাসা আসে। তো আপনার বাংলাদেশে যে ভাইয়েরা আছেন তারা তো আছেনই, সমস্ত বিদেশে প্রবাসে আমরা প্রায় 1,20,00,000-রও বেশি প্রবাসীরা থাকি। এদের মধ্যে বেশিরভাগ যুব সমাজ যারা আপনাদেরকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে। তাদের জন্য আপনি কোনো উপদেশ দিবেন কি, যাতে তারা তাদের জীবনকে বিদেশে থেকেও নিজের দেশকে, মাটিকে এবং ইসলামকে তারা যেন গ্রহণ করতে পারে? এটা আমার একদম শেষ প্রশ্ন, এরপর আমরা বিদায় নিব, শেষ করব। যে সুসময় যারা প্রবাসী ভাই, যারা রক্ত পানি করা ঘামের পয়সা পাঠিয়ে বাংলাদেশকে একটি কার্যকর রাষ্ট্রে পরিণত করেছে, আমি মনে করি দেশ স্বাধীনে মুক্তিযোদ্ধাদের চেয়ে রেমিটেন্স যোদ্ধাদের অবদান কম নয়। মুক্তিযোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করে একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে অস্তিত্ব দিয়েছে। অবশ্যই এটা আল্লাহ তাআলার রহমত ছাড়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। 9 মাসে কোনো দেশ স্বাধীন হতে পারে না। আল্লাহ তাআলার দয়া ছিল এই জাতির উপর। এ দেশের মানুষ রক্ত দিয়েছে, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র অস্তিত্ব লাভ করেছে। মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য। ঠিক তারপরই রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে বাংলাদেশের আমাদের মাথাপিছু আয় $1860 পেরিয়ে গেছে। এটা সহজ কথা নয়। সাবকন্টিনেন্ট উপমহাদেশে আমরা এখন সবচেয়ে ধনী বাংলাদেশিরা। আমাদের লাইফস্টাইল খুব উন্নত, বাংলাদেশ খুব ডেভেলপ। বাংলাদেশ তার নিজের টাকায় বড় বড় মেগা প্রকল্প করছে, সব হচ্ছে প্রবাসীদের টাকা। সেজন্য আমি সবসময় সরকারকে বলি যে অন্যান্য দেশে আমি দেখেছি প্রবাসীদেরকে যে মর্যাদা দেয় নিজ দেশ, সে মর্যাদা আমাদের দেশের প্রবাসীরা পাচ্ছেন না। এয়ারপোর্টে আসলে কাস্টম অফিসার সহ এয়ারপোর্টের ক্লিনারকেও দেখি প্রবাসীদের সাথে দুর্ব্যবহার করে। মনে হয় বিদেশ থেকে চুরি করে কিছু অপরাধী বাংলাদেশে ঢুকছে, তাদেরকে অপমান অপদস্থ করা হয়। আমি বলবো গভর্নমেন্টকে প্রবাসীদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করতে। আর প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনাদের রক্ত পানি করা ঘামের পয়সায় দেশ উন্নত হচ্ছে, এই পয়সাটা যেন হারাম পথে ব্যয় না হয়, আপনাদের সেদিক দৃষ্টি রাখতে হবে। এবং সে পয়সা যেন ভোগবিলাসে খরচ না হয়, আপনার পরিবার পরিজন সর্বোপরি দেশের কল্যাণে খরচ হয়, সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার আমি নির্দেশ করব আপনাদেরকে। তার কারণ আমাদের দেশে অনেক নামাজি আছে, নামাজও পড়ে সুদও খাচ্ছে, ঘুষও খাচ্ছে, তাদের নামাজ কবুল হয় কিনা সন্দেহ আছে। কিন্তু আপনারা যারা বিদেশে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কঠোর পরিশ্রম করে টাকা কামাই করছেন, আপনাদের এক একটি সাজদার ওজন এই আকাশ নিতে পারবে না। এই আকাশ জমিন এর মাঝে যা কিছু আছে তার চেয়ে মূল্যবান আল্লাহর কাছে আপনাদের মতো শ্রমিকের, প্রবাসী যারা খেটে কাজ করছেন বিদেশে, তাদের এক একটি সাজদার মূল্য এত বেশি। আপনারা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে যান, ঈমান আকীদা ঠিক রাখেন, শিরক কুফর থেকে বাঁচেন, আশা করি শুধু নামাজের মাধ্যমেই আপনারা পার পেয়ে যাবেন পরকালে। নামাজের দিকে যত্নশীল হবেন। তৃতীয়ত, যতটুকু ইসলামকে শিখেছেন আরো শিখার চেষ্টা করবেন। কোরআন তেলাওয়াত অর্থ সহকারে পড়ার চেষ্টা করবেন। এর মাধ্যমে আশা করা যায় ঈমান আকীদা ঠিক থাকবে আপনাদের। আর দেশের আলেম ওলামাদের সাথে মিডিয়ার মাধ্যমে সম্পৃক্ত থাকবেন, যে কোনো প্রশ্নের উত্তর তাদের থেকে জেনে নেবেন। আজকের মতো এতটুকুই। সুসময়, আপনাকে ধন্যবাদ। কাছেও দূরে যারা আজকের প্রোগ্রাম উপভোগ করছে তাদেরকে ধন্যবাদ। সকলের কাছে দোয়া প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।